হ্যালো। দেখো আগের উইক থেকে আগের সপ্তাহ থেকে আমরা শুরু করছি তোমাদের ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য যে ৩ টে করে সপ্তাহে ক্লাস আসছে। যে ৩ টে সপ্তাহে ক্লাসের মধ্যে আমরা তোমাদের যে চ্যাপ্টার ক্যালকুলাসের ১ম চ্যাপ্টার অনির্দিষ্ট সমাকলন ইনডেফিনিট কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি। সেই ভিডিওগুলো তুমি লিংক আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, সেখানে গিয়ে চেক করতে পারো। আজকে চলেছে এই উইকে আমাদের টার্গেট মেইনলি হচ্ছে প্রতিস্থাপন সাবস্টিটিউশন যে চ্যাপ্টারটি আছে অনির্দিষ্ট সমাকলনে, সেটা কিন্তু আমরা কমপ্লিট করব। যেরকম আগের চ্যাপ্টারে কি করেছি আমরা বেসিক এবং তার সঙ্গে যে সামস গুলো আছে সেগুলো কিভাবে সলভ করবে সেটা নিয়ে আলোচনা করেছি। অ্যাজ উইস এইখানেও কিন্তু আমরা সেটা নিয়েই কিন্তু আলোচনা করব যে এইখানে যে প্রতিস্থাপন বা পরিবর্ত পদ্ধতি মেথড অফ সাবস্টিটিউশন এর ক্ষেত্রে আমরা যে কিভাবে এই প্রশ্নগুলোকে সলভ করব এবং তার সঙ্গে কোন অ্যাপ্রোচে সেগুলোকে আমরা সলভ করব সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এবং তার সঙ্গে, সঙ্গে যেগুলো প্রত্যেকটা প্রশ্নের মান ২ সেটা নিয়ে এগুলো সম্পূর্ণভাবে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে বেশি দেরি না করে আমরা শুরু করব। বাট শুরু করার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন এসে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। এবং যদি ভালো লেগে থাকে তবে তুমি বন্ধুদের সঙ্গে কিন্তু অতি অবশ্যই শেয়ার করবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে যে টপিক সেটা হচ্ছে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতিতে তোমাদের সমাকলন কিভাবে নির্ণয় করব। দেখো মেইন কনসেপ্টটা কি? মেথড অফ সাবস্টিটিউশন। এটার মানে কি? এটার মানেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই চ্যাপ্টারের ইয়েতেই লেখা আছে। দেখো মানে এখানে কি সাবস্টিটিউশন মানে কি? সাবস্টিটিউট করছি। কোন একটা জিনিস ছিল, সেই জিনিসের মধ্যে কোন একটা জিনিসকে সাবস্টিটিউট করা। মানে মনে করো এটা একটা বক্স ছিল, ঠিক আছে? এই বক্স থেকে তাহলে এইখান থেকে কিছু জিনিস এইখানে যদি কোন রকম ভাবে আমি যদি পুট করে থাকি তাহলে এটা সাবস্টিটিউশন করা। সেরকম ভাবে বাংলার যদি আক্ষরিক অর্থ পরিবর্তন করছি, সেই জিনিসটা চেঞ্জ করছি বা প্রতিস্থাপন সেই জিনিসটাকে চেঞ্জ করে অন্য একটা জিনিসে নিয়ে আসছি। তাহলে এই পদ্ধতিতে কিন্তু এখানে আমরা ইন্টিগ্রেশন সমাকলনটা সলভ করব। এতে পরিবর্তন কোনটাকে করব সেটাই কিন্তু বুঝে নেওয়া দরকার। যদি মনে করো সিম্পল লজিক দেখো, মনে করো ইন্টিগ্রেশন, এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা কিন্তু তোমরা সবাই জানো। dx সেটা ফর্মুলা কি হয়ে থাকে? x টু দি পাওয়ার এটা হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস, তাই না? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এবারে পরিবর্তনটা কোনটা হবে? যখনই দেখবে তোমার বেসিক যে ফর্মুলাটি আছে সেটা চেঞ্জেস হচ্ছে, তাহলে বেসিক ফর্মুলা কোনটা? এটা আমার বেসিক ফর্মুলা। এটা আমার বেসিক ফর্মুলা। যখনই বেসিক ফর্মুলাটা আমার কি হবে? চেঞ্জেস হচ্ছে। দেখতে একই রকম আসবে, তখনই পরিবর্তন তার মানে ফর্মুলাটা হয়ে গেছে। সেই ফর্মুলাটা পরিবর্তন হওয়ার জন্য সেই অঙ্কটাকে কিভাবে করব সেটাই কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করব। ধরে নাও এই জিনিসটাই এখানে দেওয়া আছে। সেটা দিয়েছে কি তোমার 2x প্লাস 3 টু দি পাওয়ার মনে করো এইখানে 5 দিয়ে দিয়েছে। n এর জায়গায় 5 dx। আমরা এখানে বুঝতে পারছি পরিবর্তনটা আমার কি হয়েছে। মানে কোন জিনিসটাকে সাবস্টিটিউট করতে হবে। তাহলে ফর্মুলা হওয়া কি দরকার ছিল স্যার? x টু দি পাওয়ার n। কিন্তু এখানে হয়ে গেছে 2x প্লাস 3 টু দি পাওয়ার n হয়ে গেছে। তাহলে পরিবর্তনটা কি হয়েছে? x এর জায়গায় আমরা কি বললাম? x এর জায়গায় চলে এসছে আমার 2x প্লাস 3 ফর্ম। তাহলে এখানে কিছু এমন জিনিস বসাতে হবে সেটাকে কি করা হবে? সাবস্টিটিউশন। দেখো এখানে চ্যাপ্টারের নাম সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন কি করব? এই যে 2x টাকা লেখা আছে, 2x প্লাস 3 টাকে আমরা ধরে নেব কোন সিঙ্গেল ডিজিট। এটা হতে পারে তুমি d ধরতে পারো বা z ধরতে পারো। আমি কিন্তু এখানে লিখতে পারি, তুমি এরকম ভাবে লিখে নিবে এখানে ধরি, বা অনেকে লেটস লিখতে পারো, বা এখানে লিখতে পারো লেটস, সেটা হচ্ছে কি ইজ ইকুয়াল টু, বুঝতে পারলে? কেন তীর ধরলাম? এটাকে সাবস্টিটিউট করলাম। কি সাবস্টিটিউট করলাম? এটাকে টি টাকে সাবস্টিটিউট করলাম। এবার টি টাকে সাবস্টিটিউট করা তো হয়ে গেল। কিন্তু প্রত্যেকটা ইন্টিগ্রেশন করার সময় নোটিস করে তোমরা দেখেছো তার সঙ্গে একটা ডিএক্স যুক্ত থাকে। সেটা হচ্ছে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি। মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। এটা মানে তাই। তাহলে ডিএক্স বাই করতে গেলে কি হবে? বোথ সাইড আমাকে ডেরিভেটিভ করতে হবে। তাই না? তো বোথ সাইড যদি ডেরিভেটিভ করি, কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে সেটাই দেখার কথা, তাই না? তো সেটা দেখতে গেলে আমরা টি আছে যেহেতু দুটোই ভেরিয়েবল, তো ডেরিভেটিভে একটা নিয়ম থাকে, মানে ডি ফর্ম ইউজ করা থাকে। তাহলে ডি অফ 2x প্লাস 3 দেন ইজ ইকুয়াল টু ডিটি। মানে এটাকে ডিফারেন্সিয়াল বলা হয়ে থাকে। ডিফারেন্সিয়াল বোথ সাইডে ডি দিয়ে তুমি এপ্লাই করো, সেটাকে আমরা ডেরিভেটিভ ডেফিনিটলি করতে পারি। কারণ এখানে দুটোই কিন্তু ভেরিয়েবল।
এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম কিন্তু নেই। তাহলে এখানে ক্ষেত্রে 2 টা বাইরে চলে যাচ্ছে, যে 2 dx হয়ে যাচ্ছে। আর 3 টা কনস্ট্যান্ট, সেটা হয়ে যাবে 0 আর ইজ ইকুয়াল টু এখানে আসবে dt। তার মানে বুঝতে পারছি এখানে ক্ষেত্রে তাহলে dx টাকে কি হিসাবে পুট করতে পারছি? dt/2। তাহলে আমি দেখো পুরো কনসেপ্টটাকে সাবস্টিটিউট কি করলাম? x টাকে t এর আকারে। তাহলে এই dx টা তাহলে আমি কি করে নেব কেন? তাহলে আমি সাবস্টিটিউট t আকারে করেছি, তাহলে পুরো অংশটাই t এর কনভার্ট করতে হবে। তাহলে ডেফিনিটলি লিখতে পারি এটাকে ইন্টিগ্রেশন t টু দি পাওয়ার 5, আর dx এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করতে পারবো না, ইনটু dt বাই এখানে 2। তাহলে এখানে 1/2 কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, t টু দি পাওয়ার 5 ইনটু dt। এবার দেখো সিম্পল যে ফর্মুলাটি ছিল সেই ফর্মুলাটি চলে আসে। তা সাবস্টিটিউশন করার উদ্দেশ্য একটাই, যেটা আমার বেসিক ফর্মুলা ছিল সেই বেসিক ফর্মুলাতে কনভার্ট করা। এটার কারণেই কিন্তু সাবস্টিটিউশনটা করা। ফর্মুলাটা কি ছিল স্যার? আগে দেখলাম x টু দি পাওয়ার n ছিল। সেই x টু দি পাওয়ার n এর জায়গায় t টু দি পাওয়ার n কে আনার জন্য এই জিনিসটাই করা। তাহলে এখানে ক্ষেত্রে কি চলে আসবে? এখানে ক্ষেত্রে চলে আসবে 1/2 t টু দি পাওয়ার 6/6 প্লাস 3। বাট এখানে কোশ্চেনটা শেষ নয়। ফর্মুলাটা কিন্তু আমাদের এক্স এর আকারে কোশ্চেনটা দেওয়া হয়েছিল। তো প্রশ্নটা যখন এক্স এর আকারে দিয়েছিল, তাহলে আমরা টি কি ধরেছি? টি এর জায়গায় 2x প্লাস। তাহলে এখানে দেখো 1/2 এটা হয়ে যাবে 2x প্লাস 3 টু দি পাওয়ার 6/6 প্লাস 3। এরকম এইটাই হয়ে গেল তোমার এক্সাক্টলি অ্যান্সার। আমি দেখো তোমাকে আগের চ্যাপ্টারে তোমাদের যখন আমি পড়েছিলাম, সেখানে একটা এম এর কনসেপ্ট বলেছিলাম। এক্স এর আগে যা কনস্ট্যান্ট থাকবে সে কোথায় যাবে? নিচে যাবে। সেই নিচে যাওয়ার কনসেপ্টটি সাবস্টিটিউশন পদ্ধতিতে আসবে। তার মানে দেখো এক্স এর আগে আমার কি ছিল? 2 ছিল, তো 2 কোথায় যাবে? নিচে যাবে। দেখো নিচে 2 চলে আসছে। এটাই হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাবস্টিটিউশন প্রসেসটাকে আনার এই উদ্দেশ্য এটাই, যখনই বেসিক ফর্মুলা থেকে চেঞ্জেস হবে। সাবস্টিটিউশন কখন এপ্লাই হবে? এখান থেকে তোমরা শর্ট নোট লিখতে পারো। যখনই আমার বেসিক যে ফর্মুলা আছে, ঠিক আছে? বেসিক ফর্মুলা থেকে চেঞ্জেস হবে। চেঞ্জ যখন হবে তখনই আমার কিন্তু মেথড অফ সাবস্টিটিউশন, আমি স্ট্রেট লাইনে একটা সাবস্টিটিউশন মানে হচ্ছে গিয়ে পরিবর্ত, এটা কিন্তু বা প্রতিস্থাপন চ্যাপ্টারটি যে ফর্মুলা আছে সেটি উঠবে। এই সামস গুলো করতে তোমার কিছু এক্সট্রা ফর্মুলা লাগবে। আগের চ্যাপ্টারে যে ফর্মুলা গুলো আছে যেগুলো তার সঙ্গে তো লাগবে। তার সঙ্গে, সঙ্গে নতুন কিছু আমরা ফর্মুলা শিখবো বা সে সময় থেকে অ্যাপ্রোচ শিখবো, যেগুলো করতে সামস গুলো করতে আমাদের অতি অবশ্যই সহজ হয়ে যাবে। তো ফর্মুলা চলে আসছে, এখানে ক্ষেত্রে ফর্মুলা আছে। ফর্মুলা দেখা খুবই ইম্পোর্টেন্ট, কতগুলো ফর্মুলা যেগুলো মার্ক করবো সেগুলো তোমাদের এখানে মার্ক করে রাখবে। এইখানে আছে যদি n নট ইজ ইকুয়াল টু -1 হয়ে থাকে, ইন্টিগ্রেশন f অফ x টু দি পাওয়ার n আর f ড্যাশ s dx হয়ে থাকে, তো 1/n f অফ x n প্লাস 1 প্লাস 3। এটা মানে উদ্দেশ্য কি? যদি মনে করো যার তুমি x টু দি পাওয়ার n বাই করছো, তাই না? তার ডেরিভেটিভ যদি এখানে প্রেজেন্ট থাকে, তো তুমি ডিরেক্টলি লিখতে পারো 1/n প্লাস 1, দেন সেই ফাংশনটা n প্লাস 1 মানে x টু দি পাওয়ার n টাকে যেটা আমরা এখন প্রুভ করলাম সেটার আকারে কিন্তু দেওয়া হয়েছে। নাম্বার 1। নাম্বার 2 ইস ভেরি ইম্পোর্টেন্ট ফর্মুলা। এটা হচ্ছে কি f ড্যাশ x or f of x dx is equal to log of f of x plus c। দেখো এই ফর্মুলা তুমি কিন্তু অলরেডি জানো। কিরকম ভাবে? আমরা জেনে থাকি dx বাই x কি হয়ে থাকে? সেটা হচ্ছে গা log x হয়ে থাকে। তাহলে x এর ডেরিভেটিভ কি? log x হয়। সরি dx হয়। তো dx বাই x হলে log x। তাহলে এখানে f of x এর ডেরিভেটিভ কি? f ড্যাশ x হয়। তাহলে এখানে হয়ে যাবে log x হয়ে যাবে। বুঝতে পারছো? যার ডেরিভেটিভটি করছো সে যদি নিচে থাকে সেখানে log এর আন্ডারে চলে আসবে। আনাদার ইম্পোর্টেন্ট ফর্মুলা, কারণ এই দুটো ফর্মুলাতে কিন্তু পরীক্ষায় কোশ্চেন তোমরা অনেক দেখতে পাবে। আমরা যখন কোশ্চেন গুলো আলোচনা করব সেখানে ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্যই জানতে পারবে কিভাবে কোন অ্যাপ্রোচ কোশ্চেন গুলো হচ্ছে। যদি মনে করে e টু দি পাওয়ার x এর সঙ্গে যদি এখানে e টু দি পাওয়ার x থাকে তবেই হবে। তার সঙ্গে যদি f অফ x থাকে, মানে প্লাস আকারে f অফ ড্যাশ x থাকে, মানে তারই যদি ডেরিভেটিভ যদি প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু তুমি ডাইরেক্টলি লিখতে পারো e টু দি পাওয়ার x f অফ x। তার মানে e টু দি পাওয়ার x এর সাথে যদি তার ডেরিভেটিভ মনে করো e টু দি পাওয়ার x sin x দেওয়া আছে। তো sin x এর ডেরিভেটিভ কি হয়ে থাকে? এখানে যদি মনে করো এরকম থাকবে e টু দি পাওয়ার x, মনে করো এখানে sin x দেওয়া আছে, দেন প্লাস cos x দেওয়া আছে ইনটু dx। তাহলে sin x এর ডেরিভেটিভ কি? cos x। তাহলে পেয়ে যাবে, ডাইরেক্টলি আমি লিখে দিতে পারো e টু দি পাওয়ার x sin x হয়ে যাবে। এইরকম বলার উদ্দেশ্য। tan x এর ক্ষেত্রে তাই ইন্টিগ্রেশন tan x dx log of sec x, log টাকে যদি 1/cos হয়ে থাকে, যেকোনো একটা তোমরা মনে রাখতে পারো। স্পেশালি প্রুফের ক্ষেত্রে দেখতে রাখবে log sec x প্লাস c, ইন্টিগ্রেশন cot x dx log sin x প্লাস c। ঠিক আছে? এগুলোও কিন্তু লগ এর যতগুলো ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ
তার ডেরিভেটিভ কিন্তু উপরে আছে বলেই লগ আসছে। আর অন্য কোনো কারণ না। ঠিক আছে? এটা যদি তোমরা যদি প্রপার যদি তোমরা কি করে আসছে মানে তোমরা প্রপার যদি ডেরিভেশন চাও আমাকে অতি অবশ্য কমেন্ট করে জানাবে। আমরা তোমার ডেরিভেশন করে দেখিয়ে দেব। ঠিক আছে? তা tan x এ হচ্ছে একটা log sec x হয়ে থাকে আর cot x হয়ে থাকে sin x। মনে রাখতে পারো এরকমভাবে ইভেন কি cosec এর ক্ষেত্রে এখানে কিন্তু মাইনাস সাইন হয়ে যাবে। দেন ইন্টিগ্রেশন sec x dx। এবার sec x dx এর ফর্মুলা কিন্তু আমরা পড়িনি। যে ফর্মুলা গুলো পড়িনি সেই ফর্মুলা গুলো কিন্তু এখানে পড়ছি। সেখানে ক্ষেত্রে লগ চলে আসছে। সেখানে আসছে কি sec x প্লাস tan x। মনে রাখতে পারো এরকমভাবে sec এর সাথে কার রিলেশন আছে? tan এর sec প্লাস tan x। এটা মডিফাই করলে তুমি sin বাই cos এ সেটা আসবে tan pi বাই 4 প্লাস x বাই 2। এই পোরশনটা তোমাদের যে বইগুলো ফলো করো সেই বই কিন্তু অ্যান্সারটি এই আকারেই আছে যে sec x tan x হয়ে থাকে log tan x pi বাই 4 ডিভাইডেড বাই x বাই 2 এই ফর্মে। আর যদি এটা ভুল হয়েছে এটা sec x হবে না, এটা অ্যাকচুয়ালি cosec x হবে। ঠিক আছে? এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এটা হবে cosec x হয়ে যাবে। তো cosec x dx এর ক্ষেত্রে হয়ে থাকে log cosec x minus cot x plus 3 হয়ে থাকে। সেটা হচ্ছে গিয়ে log tan x by 2 প্লাস। তাহলে এখানে ক্ষেত্রে cosec x কিন্তু ডেফিনিটলি হবে। এটা কিন্তু sec x হবে না। তো এটা কিন্তু ডেফিনিটলি cos এর ক্ষেত্রে cosec এর সাথে কার রিলেশন? cot এর রিলেশন, cos cot এমন তুমি tan এ কনভার্ট করতে পারো tan x by 2। এই কতগুলো যে ফর্মুলা, এই ফর্মুলা গুলো তোমাকে কিন্তু খুব ভালো করে করতে হবে। কারণ এই চ্যাপ্টারটি খুবই ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। কারণ হচ্ছে চ্যাপ্টারটি ইম্পোর্টেন্ট কেন? তোমাদের সাবস্টিটিউশন দুটো চ্যাপ্টার আছে। যেমন ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার। যেহেতু তোমাদের 2x ফর্মে এবারে কিন্তু পরীক্ষা হতে চলেছে, সেই কারণে কিন্তু এই চ্যাপ্টার থেকে অতি অবশ্যই কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু আসবে। এই চ্যাপ্টার শেষে আমি কিন্তু ফার্স্ট চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করেছি। সেকেন্ড চ্যাপ্টার হয়ে কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু তার সঙ্গে, সঙ্গে বিগত বছরের যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে এইচএস পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো তোমাদের সাবস্টিটিউশন থেকে এসেছিল সেটা নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করব। বাট সাবস্টিটিউশন চ্যাপ্টারটা খুব ভালো করে তোমাদের কিন্তু অতি অবশ্যই করতে হবে। চলে আসি এবারে চ্যাপ্টার শেষ হওয়ার পর মানে যে ফর্মুলা যদি কোনো রকম ভাবে মনে যদি না থাকছে, আমি প্রত্যেক ভিডিওতে প্রত্যেক স্টুডেন্টকে একই কথাই বলে থাকি। ফর্মুলা মনে রাখার একটাই উদ্দেশ্য, যখনই তোমরা প্রশ্নটাকে সলভ করছো তখনই কি করবে তার পাশে সঙ্গে, সঙ্গে ফর্মুলাটাকে লিখে নাও এবং তার সঙ্গে যদি ফর্মুলা মনে না থাকছে এট লিস্ট 10 মিনিট রুলস এপ্লাই করতে পারো। প্রতিদিন 10 মিনিট করে সেই ফর্মুলা কিন্তু তোমরা অতি অবশ্যই দেখতে পারো। সেখান থেকে তোমার ফর্মুলা মনে থাকবে। অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও কিন্তু চলে এসেছে। সেটা হচ্ছে এই ভিডিওগুলি। দেখো অনির্দিষ্ট সমাকলনের বর্ণনামূলক প্রতিটি প্রশ্নের মান 3 সেটা কমপ্লিটলি ভিডিও আমার চ্যানেলে আছে। যেটার লিংক আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো। সেখান থেকে চেক আউট করতে পারো। এর পার্ট 2 টাও কিন্তু আছে নেক্সট পার্টটাই এবং তার সঙ্গে কি হচ্ছে এখানে প্রতিটি প্রশ্নের মান যে 3 সেটা নিয়েও কিন্তু আমি এখানে আলোচনা করেছি। তার সঙ্গে, সঙ্গে WBGE যদি তোমরা প্রিপারেশন নিতে চাও সেখানে WBGE অথবা নির্ণয় ম্যাট্রিক্সে কিন্তু প্রপার PYQ ২ বছরের যে PYQ ২০২৪, ২০২৫ এবং তার সঙ্গে, সঙ্গে শর্টকাট ট্রিকস নিয়ে আলোচনা করা হয়েছে সেটার লিংক আমি এখানে ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো সেখানে চেক আউট করতে পারো এবং তার সঙ্গে, সঙ্গে ক্লাস 11 এর জটিল সংখ্যা খুবই ইম্পোর্টেন্ট চ্যাপ্টার সেখানে গিয়েও কিন্তু তোমরা চেক আউট করতে পারো। তাহলে এই ছিল ডেসক্রিপশন। আর এবার দেরি না করে আমরা ফর্মুলাটা কিভাবে এপ্লাই করব প্রশ্নগুলোতে সেটাই কিন্তু এবারে দেখে নেওয়ার পালা। আজকের টপিকটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু ২ মার্কসের প্রশ্ন। আমি এখানে প্রশ্ন করার সঙ্গে, সঙ্গে আমি স্টার মার্ক লিখব সেই টাইপের কোয়েশ্চেন গুলো তোমাদের পরীক্ষায় কিন্তু এবছর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 4 এ কিন্তু অতি অবশ্যই কিন্তু আসতে পারে। তাহলে শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন। এখানে প্রশ্নটা কি দেয়া আছে? ইন্টিগ্রেশন x স্কয়ার যেখানে হচ্ছে গিয়ে x কিউব dx এই জিনিসটাকে কি দেখতে পারি আমরা? ঠিক আছে? ফর্মুলাটা কিভাবে কোন অ্যাপ্রোচে আসবে? তো প্রশ্নটা দেখে কি মনে হচ্ছে? আমরা ফর্মুলা কিছু জানি। cos x এর ফর্মুলা জানি, তাই না? তো cos x এর ফর্মুলা কি জানি? cos x এর ফর্মুলা যেটা হয়ে থাকে সেটা হয়ে থাকে sin x। আমি অ্যাপ্রোচ অনেকগুলো বলব কিন্তু একটা পর একটা। তাহলে এইখানে দেখো cos x এর জায়গায় কি লেখা আছে? আমি বুঝতে পারছি স্যার cos x এর জায়গায় এখানে কিন্তু x স্কয়ার দেওয়া আছে। তাহলে আমি কি বললাম? যখনই বেসিক ফর্মুলাটি আসে যে থেকে কিছু যদি ডিফারেন্ট জিনিস থেকে আসে সেই বেসিক সেই যেটা চেঞ্জেস হচ্ছে সেটাকে আমরা সাবস্টিটিউট করে দেব। তাহলে এখানে চেঞ্জেস কি হচ্ছে x কিউব। তাহলে আমরা সাবস্টিটিউট করে নেব এরকম ভাবে ধরি দেন x কিউব ইজ ইকুয়াল টু t। তাহলে এখানে কি হবে বোথ সাইড করলে 3x স্কয়ার ইনটু dx ইজ ইকুয়াল টু dt হয়ে যাবে। তাহলে এখানে দেখো লিখতে পারি x স্কয়ার ইনটু dx দেন dt বাই 3। এর মাথায় আসবে স্যার dx স্কয়ারটা কেন রাখলেন? দেখো এইখানে অলরেডি x স্কয়ার আছে না? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পাবো? এটাকে এভাবে লিখতে পারবো x কিউব ইনটু x স্কয়ার dx।
তা পুরোটা যখন সাবস্টিটিউট করেছি টি এর আকারে, টি টাকে কিন্তু সাবস্টিটিউট করতে মানে এক্স টাকে কিভাবে এলিমিনেট করব? তাহলে এই অংশে কিন্তু আমরা লিখে নেব dt/3 টাকে। তাহলে এখানে হয়ে যাবে কি তোমার, এটা আসবে cos দেন t, এইখানে হয়ে যাবে dt/3। dt/3 যদি হয়ে থাকে তাহলে 1/3 বাইরে গেল। তো ইন্টিগ্রেশন cos t dt চলে আসবে। তো cos t dt ফর্মুলা কোনটা? এটা। এখানে কিন্তু প্লাস টি দেওয়া হয়নি। প্লাস টি অতি অবশ্যই তোমরা দিয়ে নেবে। তো 1/3 সেটা হয়ে যাবে sin t প্লাস c। বাট আমার কোশ্চেন এর মধ্যে কিন্তু t ছিল না। t এর জায়গায় যে ভ্যালুটা ছিল সেটাকে আমরা পুট করে দেব। আসবে 1/3 দেন sin x³ প্লাস c। আর এটাই হয়ে যাবে তোমার এক্সাক্টলি অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে অতি অবশ্যই কমেন্ট করবে স্যার এই কোশ্চেন আমি বুঝতে পারিনি। চলে আসছে নেক্সট কোশ্চেন এর ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে এটা। এইখানে দেখো এখনই স্যারের সামসটা আমি শিখে এলাম। বললাম না? ফর্মুলা কি লাগছে? ফর্মুলা মনে রাখো, বুঝতে পারি স্যার x টু দি পাওয়ার n এর ফর্মুলা লাগবে তো এটা। তাই তো? বেসিক ফর্মুলা x টু দি পাওয়ার n এর লাগবে। তো x টু দি পাওয়ার n তো স্যার এখানে নেই। চেঞ্জেস কি হয়েছে? x এর জায়গায় 2 3x চেঞ্জ হয়েছে। মাইন্ডে বলো, যখন সামস করছো কি চেঞ্জেস হয়েছে? 2 3x চেঞ্জ হয়েছে। তো 2 3x কে কি ধরে নাও? যেটাকে তোমরা চেঞ্জ করে দেখতে পারবে সেইখানে টি পুট করবে। দ্যাট ইজ দ্য 2 3x ইজ ইকুয়াল টু টি। তাহলে এটা যদি বোথ সাইডে ডেরিভেটিভ করা হয় তাহলে -3 ইনটু dx, 2 টা কনস্ট্যান্ট 0 হয়ে গেছে, ইনটু dt চলে আসবে। দ্যাট মিনস dx ইজ ইকুয়াল টু -1/3 dt। তাহলে এখানে পুট করে দাও, তাহলে t টু দি পাওয়ার 7 সেটা -1/3 dt। তাহলে -1/3 কি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে, t টু দি পাওয়ার 7 dt। t টু দি পাওয়ার 7 dt যদি হয় তাহলে এখানে কি আসবে? -1/3, তাহলে t টু দি পাওয়ার 8/8 প্লাস 3। তাহলে 8 এর জায়গায় পুটটা করে দাও, তাহলে -1/24 ইনটু t এর ভ্যালুটা আসবে 2 3x টু দি পাওয়ার 8 প্লাস 3। আর এটাই হয়ে গেল তোমার এক্সাক্ট অ্যান্সার। বুঝতে পারলে? কি রকম কনসেপ্ট? যখনই চেঞ্জেস হচ্ছে সেটাকে ঠিক। যদি নেক্সট কোশ্চেন এর ক্ষেত্রে এটা। এটা স্যার একই রকমই তো কোশ্চেন। বুঝতে পারছো? তাহলে কোশ্চেনটা কি আছে? এটাকে 3 মাইনাস, আমি এটা তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থেকে যাচ্ছে তার মানে, তাহলে এখানে 3 4x টাকে আমরা ধরে নেব t। তাহলে এখানে বুঝতে পারছি ডিরেক্টলি অ্যান্সারটা যদি মুখে, মুখে করা হয় তো -1/4 টা বাইরে যাবে। আর এখানে চলে আসবে 3 4x ডিভাইডেড বাই 5/5 প্লাস 3। ফাইনাল অ্যান্সার -1/20 দেন 3 4x টু দি পাওয়ার 5 প্লাস। মুখে, মুখে করে দিলাম কিন্তু অ্যাকচুয়ালি। তুমি করতে পারো ইন্টিগ্রেশন ইউস করতে পারো, যেহেতু আগের সামটা সিমিলার প্রসেস ছিল সেই কারণে কিন্তু মুখে, মুখে সাম করলাম। অলরেডি এই চ্যাপ্টার শেষ হওয়ার মধ্যে আমরা কিন্তু নেক্সট যে WBG ক্লাসটা তোমাদের শুরু করব, সেটা কিন্তু ইন্টিগ্রেশন এর উপরেই WBG ক্লাস হবে। সেখানে আমরা শর্টকাট ট্রিক শেখাবো এবং তার সঙ্গে, সঙ্গে PYQ নিয়েও কিন্তু আলোচনা করব। WBG প্রিপারেশন নিতে গেলে অতি অবশ্যই ম্যাথটা চ্যানেলের সঙ্গে তোমরা কিন্তু থাকবে। থাকতে কিন্তু ভুলো না, থাকলে ভুললে অনেক জিনিস তোমরা কিন্তু মিস করবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন এর ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেনটা কি দেওয়া হয়েছে? সেটা হচ্ছে এটা। তাহলে এইখানে জিনিসটা কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন dx a প্লাস bx দিয়ে দিয়েছে। তাই না? তাহলে আমি বুঝতে পারছি স্যার আমার কাছে ফর্মুলা কি ছিল? ফর্মুলা এটা ছিল। উপরে dx থাকলে নিচে সিম্পলি x ছিল। সেইখানে ফর্মুলা ছিল log x প্লাস c ছিল। তাই না? কিন্তু স্যার বুঝতে পারছি এখানে x তো নেই। x এর জায়গায় কি আছে? a প্লাস bx। তাহলে কাকে সাবস্টিটিউট করব? a প্লাস bx কে। তার মানে এখানে ধরে নেব, ধরি এটা হচ্ছে গা a plus bx is equal to t, that is the b into dx is equal to dt। তাহলে dx is equal to 1 by b into dt। তাহলে এখানে পুট করে দাও। তাহলে এখানে 1 by b টা কনস্ট্যান্ট বাইরে গেল। তাহলে dx এর জায়গায় dt চলে এলো, বাই এখানে t চলে এলো। তাহলে 1 by t ফরম্যাট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসছে 1 by b দেন log t plus c। কিন্তু t তো আমার কোশ্চেনের মধ্যে ছিল না। t is equal to কি ছিল? a plus bx। তাহলে 1 by b, তাহলে এখানে আসবে log a plus bx plus c। আর এটাই হয়ে যাচ্ছে তোমার এক্সাক্টলি অ্যান্সার। ঠিক করতে পারলে ব্যাপারটা? আমি দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে রাখবো কোন অ্যাপ্রোচটা এপ্লাই করবে। ঠিক আছে? চলে আসি নেক্সট কোয়েশ্চেনটার ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন এটা। আচ্ছা, এইখানে দেখো। এবার তোমাকে আমি আরেকটা অ্যাপ্রোচ তোমার সঙ্গে আলোচনা করব। সেই অ্যাপ্রোচটা কি?
এখানে ফর্মুলা কি চেঞ্জ হয় ডেফিনিটলি তোমরা বুঝতে পেরে গেছো। আমার স্যার এখানে sin x এর ফর্মুলা জানতাম, তাই না? sin x dx এর ফর্মুলা জানতাম। সেটা হচ্ছে মাইনাস cos x প্লাস c হতো। তার মানে এখানে x এর ফর্মুলা নেই, x প্লাস 1 টাকে আমি t ধরে নেব। তাই না? t ধরে নেব এই জিনিসটা জানতাম। এটা একটা অ্যাপ্রোচ। যেটা বেসিক ফর্মুলা চেঞ্জেস হলে সেই পোরশনটাকে আমরা t করব। আমরা অন্য একটা অ্যাপ্রোচ এ যাবো। সেটা করতে নেক্সট সামস গুলো কিন্তু সলভ করতে আরো ইজি হয়ে যাবে। তাই না? দেখো এইখানে ক্ষেত্রে কি লিখতে হবে? এটাকে লিখতে পারি এরকম ভাবে sin then x স্কয়ার প্লাস 1 ইনটু 2x dx লিখতে পারি। ওই অ্যাপ্রোচ তুমি এপ্লাই ডেফিনিটলি করতে হবে, যেটা তোমাকে বলেছিলাম। একটা অন্য অ্যাপ্রোচ ইউজ করছি আমরা। নোটিস করো দেখি dx এর সাথে কি আছে? 2x আছে। ঠিক আছে? 2x আছে। তাহলে ক্রস ভাবো, উল্টো ভাবো। 2x কার ডেরিভেটিভ? ডিফারেন্স যেতে হবে। 2x কার ডেরিভেটিভ? x স্কয়ার ডেরিভেটিভ। তো এক্স স্কয়ার এখানে প্রেজেন্ট আছে? হ্যাঁ স্যার, এক্স স্কয়ার প্রেজেন্ট আছে। তো আমি এক্স স্কয়ারকে টি পুট করে করতে পারি? ডেফিনিটলি এক্স স্কয়ারকে টি পুট করে করতে পারব। কিন্তু তার সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে সেটাকে একসাথে ধরে নেবে। কেন? কারণ আমি জানি কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ 0 হয়। তো সেটাও তুমি একটা অ্যাপ্রোচ ইউজ করতে পারো। ডিএক্স এর সাথে যে অংশটি তোমার থাকছে মাল্টিপ্লাই বা ডিভাইড ফর্মে তার রিভার্স ভাবো 2x কার ডেরিভেটিভ হতে পারে। 2x কার ডেরিভেটিভ হতে পারে? এটা যদি ভাবনা চিন্তা করো যে এক্স স্কয়ার, যে এক্স স্কয়ার এই প্রশ্নের মধ্যে কি আছে? প্রশ্নের মধ্যে আছে। দেখো এক্স স্কয়ার আছে। তো সেটাকে তুমি টি পুট করতে পারো। তার সঙ্গে কনস্ট্যান্ট। এটাও একটা অ্যাপ্রোচ হতে পারে। একটা অ্যাপ্রোচ তোমাদেরকে বলে রেখেছি যেটা sin x যেটা বেসিক ফর্মুলা। অনেক সময় দেখবে বেসিক ফর্মুলা কাজ হবে না। সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্রোচটা কাজে লেগে যাবে। তাহলে এখানে ক্ষেত্রে কি করব আমরা? ধরে নেব কি? ধরি x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু t, তার মিনস হচ্ছে 2dx ইজ ইকুয়াল টু dt। তাহলে এখানে বসিয়ে নেব। তো ইন্টিগ্রেশন sin t ইনটু dt হয়ে যাচ্ছে। তাই তো? sin t 2t কেন এখানে আছে 1 এ। তাহলে এখানে sin t মনে হচ্ছে মাইনাস দেন cos t প্লাস t। তাহলে মাইনাস cos আর t এর জায়গায় বসে যাবে x স্কয়ার প্লাস 1 প্লাস t। আর এটাই হয়ে যাবে আমার এক্সাক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলে আসে আরো একটা সাজ নিন। আরে এই সামটা তো জিনিসটা বুঝে গেছি। এখানে কোন জিনিস নেই। তার মানে বুঝতে পারছি আমার এই ফর্মুলা তো অলরেডি আছে। সেটা কি হয়ে থাকে? সেটা হচ্ছে sec স্কয়ার x ইনটু dx। সেটা ফর্মুলা হয়ে থাকে কি? tan x প্লাস c। tan x প্লাস c এর মধ্যে x কি আছে? 7 প্লাস 4। চেঞ্জেস কি হয়েছে? x এর জায়গায় 7 মাইনাস 4x। তাহলে এটাকে পুট করে নেব। তো ধরি এইখানে ক্ষেত্রে আসবে 7 মাইনাস 4x ইজ ইকুয়াল টু t। তাহলে মাইনাস 4 ইনটু dx ইজ ইকুয়াল টু dt। দ্যাট মিনস dx ইজ ইকুয়াল টু মাইনাস 1/4 dt। তাহলে এখানে আসবে ইন্টিগ্রেশন, সেটা হবে sec স্কয়ার t ইনটু মাইনাস 1/4 dt। তাহলে মাইনাস 1/4 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। sec স্কয়ার t dt। sec স্কয়ার t আসবে 1/4 আর sec এর জায়গায় এখানে আসবে tan t প্লাস t। t এর জায়গায় পুট হয়ে যাবে x এর ভ্যালু, তাহলে মাইনাস 1/4 দেন tan 7 মাইনাস 4x প্লাস t। আর এটাই হয়ে যাবে তোমার এক্সাক্ট অ্যান্সার। কোশ্চেনটা ইজি কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু এখানে ২ করে। খুব ইজিলি কোশ্চেনগুলো আমরা সাবস্টিটিউট করতে পারছি। চলো আরেকটা কোশ্চেন দেখে নেওয়া যাক। সেখানে ক্ষেত্রে এটা। স্যার এটা তো খুবই ইজি। তা কার ফর্মুলা কাজে লাগবে বলো না ফটাফট করে দেখি। এখানে ফর্মুলা লাগবে এখানে sin এর। তাহলে হচ্ছে sin হচ্ছে 3 মাইনাস 4x ইনটু dx। প্রশ্নটা লিখে ফেললাম। এটা লিখছি না। এখানে কি করব? বেসিক ফর্মুলাটাকে লিখব। তাই না? তাহলে sin x dx, তাহলে এটা হয়ে থাকে কি? মাইনাস cos x। তা চেঞ্জেস কি হয়েছে? 3 মাইনাস 4x। তাহলে এখানে আমরা কি করে নেব? ধরে নেব। কি ধরে নেব? এটা হচ্ছে 3 মাইনাস 4x টাকে সাবস্টিটিউট। বেসিক ফর্মুলা চেঞ্জ কি হয়েছিল? x এর জায়গায়। তাহলে এখানে আসবে কি? মাইনাস 4 dx dt। তাহলে dx ইজ ইকুয়াল টু মাইনাস 1/4 dt ফর্মে। তাহলে এখানে ইন্টিগ্রেশন, তাহলে আসবে sin, এখানে x এর জায়গায় t ইনটু মাইনাস 1/4 dt চলে আসবে। তো মাইনাস 1/4 বাইরে গেল, দেন sin t dt। তো sin t dt মানে হচ্ছে মাইনাস cos x চলে আসছে। দ্যাট মিনস এটাকে লিখতে পারি মাইনাস 1/4 ইনটু মাইনাস cos t প্লাস t। তো মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। দ্যাট মিনস
তোমার ফাইনাল অ্যান্সারটাকে আমি এইখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে প্লাস 1/4 দেন cos 3 এর জায়গায় এটাকে বসিয়ে দাও। তাহলে হচ্ছে গিয়ে 3 - 4x + 3 তাহলে এটাই তোমার এক্সাক্টলি। চলে আসে আরেকটা কোয়েশ্চেন এর ক্ষেত্রে। এটাও দেখো কি কোয়েশ্চেন, এটাও চলে এসেছে x স্কয়ার ফর্ম। আমার কাছে জেনারেলি cos স্কয়ার x এর কোনো ফর্মুলা নেই। তাই না? cos x স্কয়ার যেহেতু ফর্মুলা নেই, তো সেজন্য আমাদের কি করতে হবে? অলরেডি আগের চ্যাপ্টারে আমরা cos স্কয়ার x এর কিন্তু কিছু প্রবলেম সলভ করেছিলাম। cos x এর ক্ষেত্রে ফর্মুলা আনতে গেলে আমার আগে জেনারেলি ক্লাস 11 এ একটু উঁকি মারতে হবে। ক্লাস 11 এ কোন চ্যাপ্টার? সেটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেল। কেন উঁকি মারতে হবে? যে মাল্টিপল অ্যাঙ্গেল একটা চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে সরি মাল্টিপল অ্যাঙ্গেলে ফর্মুলা ছিল 2 cos স্কয়ার x এর ফর্মুলা। এটা কি হয়ে থাকে? 1 দেন প্লাস cos 2x হয়ে থাকে। তাই না? cos 2x। এবারে অনেকের মাইন্ডে আসতে পারে, স্যার আগে সাবস্টিটিউট করব না পরে সাবস্টিটিউট করব? মানে এটা তো আমি বুঝতে পারছি এটাকে আমাকে টি ধরতে হবে। তুমি যেকোনো কিছু করতে পারো। আগেও করলেও তোমার অ্যান্সার সেম দেবে, পরে করলেও তোমার অ্যান্সার সেম দেবে। আমি বলব তুমি আগে কিন্তু করে নিলে জিনিসটা ক্রিটিক্যালিজম বেশি পারবে না। তাহলে আমরা কি বুঝতে পারছি cos স্কয়ার x এর ফর্মুলা কিন্তু এখানে 1 প্লাস cos 2x লাগবে। সেজন্য আমরা কোনটাকে সাবস্টিটিউট করব? তাহলে ধরে নেব এইখানে ক্ষেত্রে যেটা 2x প্লাস 3 টা হয়ে যাবে আমার t। তাহলে ডেরিভেটিভ করলে 2 dx dt আসবে। তাহলে dx dt/2। তাহলে আমার কি হয়ে গেল? কমপ্লিটলি ইন্টিগ্রেশনটা t এ কনভার্ট করে নিলাম। সাবস্টিটিউট করার জন্য। তাহলে এখানে কি দাঁড়ালো এখন? এখন দাঁড়িয়ে গেল cos স্কয়ার t dt/2। তাহলে 1/2 ইন্টিগ্রেশন এর বাইরে গেল। তাহলে এই হলো cos স্কয়ার t dt। এবারে বুঝতে পারছি আমাকে কি করতে হবে। আইদার তুমি এটা ডিভাইড করতে পারো, কিংবা এই cos স্কয়ারটাকে এটাকে এভাবেও লিখতে পারো। সেটা লিখতে পারি আমরা cos স্কয়ার x 1 প্লাস cos 2x/2। তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস cos 2t/2। তাহলে এখানে লিখে নাও। লিখতে যখন পারছো ডেফিনিটলি লিখে নেব। তাহলে এখানে আসবে 1/2 বাইরে গেল। তাহলে এখানে আসবে 1 প্লাস দেন cos 2t/2 ইনটু dt। তাহলে 1/2 টা বাইরে গেল 1/4 দেন 1 ইনটু dt হয়ে গেল। আর এখানে প্লাস 1/4 হলো, দেন এখানে হয়ে গেল cos 2t ইনটু dt। দেখো আমি আগের চ্যাপ্টার থেকে একটা জিনিস বলে রাখছি, t এর আগে যে কনস্ট্যান্টটি থাকবে সেটা নিচে যাবে। তাই না? সেটা কারণ সাবস্টিটিউশন এর জন্য আসতো। সেই জিনিসটা বলছিলাম কেন আসবে, আমি চ্যাপ্টার ১ম এই শুরু করার আগেই তোমাদের আলোচনা করা হয়েছে। দেখো এখানে এটাকে সেপারেট করে নিয়েছি 1/4 2 টা বাইরে গেল, 1 টা আর cos 2 টা সেপারেট করে নিয়েছি। t এর আগে কনস্ট্যান্ট কি দেখতে পাচ্ছ? 2 আছে। সে কোথায় যাবে? নিচে যাবে। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে আসছে 1/4 ইনটু t, দেন প্লাস এখানে 1/4 cos এর ক্ষেত্রে হয়ে যাবে আমাদের sin 2t/2 প্লাস c। দ্যাট মিনস 1/4 দেন t হয়ে যাচ্ছে, দেন প্লাস 1/8 দেন sin 2t প্লাস c। বাট আমার কোশ্চেনের মধ্যে টি তো ছিল না। টি আমরা কি হিসাবে সাবস্টিটিউট করি সেটা কিন্তু দেখে নেব। টি দেখতে পাচ্ছি আমরা 2x প্লাস 3। তাহলে এখানে 2x প্লাস 3 কে এখানে বসিয়ে দাও। 2x প্লাস 3 বসালে কি আসবে? 1/4 দেন 2x প্লাস 3 দেন প্লাস 1/8 দেন sin এখানে আসবে 2x প্লাস 3 কে মাল্টিপ্লাই করলে 4x প্লাস 6 হয়ে যাবে, যেহেতু 2 অলরেডি আগে আছে, দেন প্লাস 6। এবারে সবারই মাইন্ডের মধ্যে একটা জিনিস ডেফিনিটলি থাকবে, স্যার এই অ্যান্সারটা আমার বইয়ে কিন্তু নেই, বা এই অ্যান্সারটা আমি এতদূর করে থাকলে পরীক্ষায় ফুল মার্কস পাবো কিনা? অ্যান্সারটা কিন্তু ফুল মার্কস ডেফিনিটলি পাবে। কিন্তু অনেকের বই কি হয়ে থাকে এটা নেই। কেন নেই? দেখো অলরেডি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট কে লিখছি। এই 1/4 টাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে কি আসবে? 1/4 ইনটু 2x আসবে। দেন এখানে 3/4 আসবে। দেন এখানে 1/8 আসছে। দেন এখানে আসছে sin 4x প্লাস 6 প্লাস c আসছে। তাহলে এটার সাথে এটা ক্যানসেল হলে কি আসবে? 2। দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, এটা হয়ে যাবে x/2। তাহলে এই 3/4 টা কি? আমার কনস্ট্যান্ট। c অলরেডি কি? আমার কনস্ট্যান্ট। দুটোকে যদি আমি এড করি তাহলে দুটোই তো কনস্ট্যান্ট হয়ে যাবে। কনস্ট্যান্ট প্লাস কনস্ট্যান্ট হলে এডেড 2 হয়ে যাবে। তাহলে সিমিলারলি এটার অ্যান্সার দেখবে তোমার থাকবে 1/8 দেন sin এখানে হয়ে যাবে 4x প্লাস 6 দেন এখানে হয়ে যাবে প্লাস 3। আর এটাই হবে তোমার এক্সাক্টলি অ্যান্সার। তুমি যদি সিম্পলি এতটুকু অব্দি কোয়েশ্চেনটা করে দেখো তাও তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। গ্যারান্টি স্যার। কিন্তু আমরা কি করব, যেহেতু বইয়ের আকারে করছি, কারণ এটা করার উদ্দেশ্য একটাই। তখন তোমরা যেই যখন প্রশ্নকে সলভ করছো প্রশ্নকে,
বা WBG করছো, তখন দেখবে তোমাদের এই ফর্মে দেওয়া আছে। কনস্ট্যান্টটাকে আলাদা করে C1, C2, C ফর্মে লিখে দিচ্ছে। তা এখন থেকে যদি তুমি সেই জিনিসটাকে অ্যাডপ্ট করতে থাকো, তোমার ক্ষেত্রে ফিউচারে যখন এই যেকোনো এন্ট্রান্স এক্সাম দাও না কেন, সেখানে গিয়ে তোমার কিন্তু বেনিফিশিয়াল হয়ে যাবে। চলে যাও নেক্সট কোয়েশ্চেন এর ক্ষেত্রে এটা। ইট ইস ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। অনেকবার কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসেছে। ভেরি ইম্পোর্টেন্ট। আমি বললাম যে কোয়েশ্চেন গুলো ইম্পোর্টেন্ট বলবো সেই কোয়েশ্চেন গুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এখানে কি আছে দেখো, log x তো স্যার আছে। এইবার দেখো আমি তোমাকে এই জিনিসটাকে বোঝালাম কোনটাকে আমরা t ধরবো। t ধরার আগে আমি একটা কনসেপ্ট তোমাকে এখনই আগেই বলে রাখলাম, সেটাকে আমি এভাবে লিখতে পারি 1 upon log x into 1 upon x dx লিখতে পারি। আচ্ছা লিখতে পারেন। x dx ছিল, তাই তো? তাহলে আমি কি বললাম? সর্বদাই কিন্তু লগ এর ফরমেশন থাকবে না বা বেসিক ফর্মুলা চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা কিন্তু সর্বদা নাও থাকতে পারে। সেজন্য আমরা কি চেক করব? dx এর সাথে কি আছে? তো dx এর সাথে log s ও থাকতে পারত। log x এর তো কোনো ডেরিভেটিভ আমার হয় না। এমন কোনো পোরশন নিতে হবে যেখানে dx এর সাথে কি আছে দেখলে? 1 upon x আছে। এবারে রিভার্স হবে। 1 upon x কার ডেরিভেটিভ হতে পারে? কার হতে পারে? log x এ হতে পারে। তো log x আমার এই প্রশ্নের মধ্যে প্রেজেন্ট আছে? ওটা চেক করে নাও। ডেফিনিটলি আছে। তাহলে ধরে নেব log x টাকেই t ধরে নেব। বুঝতে পারলে? অনেক স্টুডেন্টের সাবস্টিটিউট নিয়ে এটাই মাথা ঘামা থাকে। কোনটাকে ধরব? মানে কোনটাকে সাবস্টিটিউট করব? দ্যাট মিনস dx এর সাথে কি আছে সেটাকে নোটিস করব। 1/x, তো 1/x থাকার জন্য 1/x কার ডেরিভেটিভ হয়? log x এর হয়। তো log x আমার এখানের মধ্যে প্রেজেন্ট আছে? হ্যাঁ স্যার ডেফিনিটলি আছে। তো log x কে এখানে কি করে নেব? 1/x dx হয়ে যাবে। এর ডেরিভেটিভ করে নাও। দেন dt। দেখো দেখি জিনিসটা সেম চলে এসেছে কিনা? এটা dt পেয়ে গেছো, এটা t। তাহলে ইন্টিগ্রেশন কি হয়ে যাবে? 1/t dt হয়ে যাবে। তো 1/t মানে কোনটা? স্যার log c প্লাস c এর জায়গায় কি বসিয়ে দেবো? log x ইস ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। log অফ log x প্লাস এটাই হলো তোমার এক্সাক্টলি অ্যান্সার। খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসলেও আসতে পারে। 2 মার্কস এর জন্যই কিন্তু প্রশ্নটা আসবে। চলে আসছি আরেকটা প্রশ্নে। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এইটা। এটা স্যার তো বুঝতেই পারছি। ফর্মুলা কি ছিল? e টু দি পাওয়ার x এর। e টু দি পাওয়ার x এর ফর্মুলা তো খুবই ইজি। তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x এর ফর্মুলা কি ছিল? e টু দি পাওয়ার x হয়েছিল। প্লাস তাহলে x এর জায়গায় দেখতে পাচ্ছি x আর নেই। x নিজেকে চেঞ্জ করে নিয়েছে। সে চেঞ্জ হয়ে গেছে 2 3x এ। তাহলে একেই আমরা t পুট করে নেব। যে নিজেকে চেঞ্জ করে নেবে তাকেই আমরা পুট করব, যাকে আমরা সাবস্টিটিউট করব। 2 3x is equal to t minus 3dx is equal to dt। তাহলে dx is equal to minus 1 upon 3 dt হয়ে যাবে। তাহলে এখানে পুট করে নিই যদি e টু দি পাওয়ার t, তাহলে মাইনাস এখানে 1 upon 3 dt চলে আসছে। তাহলে মাইনাস 1 upon 3 বাইরে গেল e টু দি পাওয়ার t dt। দ্যাট মিনস এখানে হয়ে যাচ্ছে মাইনাস 1 upon 3 e টু দি পাওয়ার t প্লাস c। তো ফাইনাল অ্যান্সার মাইনাস 1 upon 3 e টু দি পাওয়ার x এর জায়গায় বসিয়ে দাও 3x প্লাস। এবার তোমাকে একটা সিম্পল লজিক বলে রাখি। অলরেডি তোমার সেম থিটা কিন্তু শর্টকাট ফর্ম মানে এমসিকিউ ফরম্যাটে তোমরা দিয়েছো। অনেক স্টুডেন্ট রিসেন্টলি দেখতে পাচ্ছি তারা খুব শর্টে কিন্তু সামস গুলো সেরে দিচ্ছে। শর্টে সামস সারলে কিন্তু পুরো ফুল মার্কস পাবে না। যেরকম স্টেপ বাই স্টেপ সামস করে তোমার ফুল মার্কস পেয়ে যাবে, সেরকম স্টেপ বাই যেরকম আমি লিখছি সেরকম ফরম্যাটে তোমাদের কিন্তু সামস গুলো সলভ করতে হবে। তবেই তোমাদের কিন্তু এইভাবে স্টেপ বাই ফুল মার্কস পাবে। এটাতে 2 মার্কস এর কোশ্চেন কিছুটা তোমাকে ডেফিনিটলি সলভ করে দেখাতে হবে কিভাবে তোমার আসছে। যেগুলো 4 মার্কস বা 6 মার্কস এর কোশ্চেন থাকবে সেগুলোর ক্ষেত্রে তোমার কিন্তু পুরোলি স্লোলি তোমাকে কি করতে হবে? স্টেপ বাই স্টেপ করতে হবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনটার ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে এইটা। তাহলে এইটা আর করার দরকার নেই। তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকলো, তাই না? এটা তোমরা কি করতে পারো? সিম্পল 3 5x টাকে t পুট করলে। তো the next question এর ক্ষেত্রে again a to the power x এর স্যার ফর্মুলা। a to the power x এর ফর্মুলা কি ছিল? ডেফিনিটলি তোমাদের মনে আছে। a to the power x এর ফর্মুলা ছিল a to the power x then log a plus দ্যাট মিনস তাহলে চেঞ্জেস কি হচ্ছে 2x মাইনাস a, তাহলে এটাকেই আমরা ধরে নেব। যেটাই বেসিক ফর্মুলা চেঞ্জেস হবে সেটাকে সাবস্টিটিউট করে নেব। এটা হলো মেইন কনসেপ্ট। তাহলে 2x মাইনাস 5 টাকে ধরে নেব t, এটা ইজ মাইনাস 2dx ইজ ইকুয়াল টু dt আসছে। তাহলে dx ইজ ইকুয়াল টু dt বাই 2। তাহলে ইন্টিগ্রেশন এখানে চলে আসবে a টু দি পাওয়ার t ইনটু dt বাই 2। তাহলে 1/2 কনস্ট্যান্ট বাইরে গেল। তাহলে a টু দি পাওয়ার t, সরি টু সে নট a ছিল না, 10 ছিল না, এখানে 10 ছিল। এখানে a ফর্মুলা লেখার জন্য a লিখে দিয়েছি। 10 টু দি পাওয়ার t, 10 টু দি পাওয়ার t ইনটু dt। তাহলে ফাইনাল অ্যান্সার কি দেবে? 1/2 10 টু দি পাওয়ার t বাই log 10
টি এর ভ্যালুটা এখানে পুট করে দাও। তো ফাইনাল অ্যান্সার তোমার এখানে দিয়ে দেবে 2 এখান থেকে এখানে লিখছি দেন a টু দি পাওয়ার 2x minus 5 by log 10 আবার এগেন আমি কি লিখলাম a লিখে দিচ্ছি না ওকে log 10 হবে 10 টু দি পাওয়ার log 10 হয়ে যাবে প্লাস 3 এটাই হবে তোমার এক্স্যাক্টলি বুঝতে পেরেছো? চলে আসে নেক্সট সামস এর ক্ষেত্রে এটা সেম টাইপের কোশ্চেন তাহলে আমরা কাকে টি পুট করব দ্যাট ইজ 3x 4 কে টি পুট করব যেভাবে তোমরা করতে পারবে এটা তোমাদের বাইরে কি থাকলো বাইরে তোমাদের হোমওয়ার্ক থাকলো যদি হোমওয়ার্ক গুলো সলভ করতে না পারছো তোমরা অবভিয়াসলি ভিডিওটাকে একটু আগে করে দেখে পরে তুমি চেক আউট করতে পারো কি হবে আমি করেছি যেগুলো হোমওয়ার্ক বলছি তাও যদি বুঝতে না পারো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো সেখানে তোমাকে একদম পেন এন্ড পেপারে আমি কিন্তু সলিউশন দিয়ে দেবো কিংবা যে হোমওয়ার্কে যদি খুব বেশি যদি প্রবলেম হয়ে থাকে সেখানে কিন্তু আমি একটা প্রপার ডেডিকেটেড ভিডিও স্পেশালি হোমওয়ার্কের জন্য তোমার নিয়ে আসবো ঠিক আছে তো নেক্সট কোশ্চেনটা এটা ওখানে আন্ডার রুট দিয়ে দিয়েছে আন্ডার রুটের ক্ষেত্রে আমরা কি করব ডিএক্স আপন ফর্মে আছে তো যখনই আন্ডার রুট দেখতে পাচ্ছ সিমিলারলি আমরা কি করব এই আন্ডার রুটের ভিতরে দিয়ে দিয়েছে যখন ডিএক্স বাই আন্ডার রুট এক্স প্লাস বি তাহলে এ এক্স প্লাস বিটাকে ধরে নেব টি স্কোয়ার তাহলে মাথার ভিতরে টি স্কোয়ার কেন ধরবো এটা একটা ট্রিক্স তোমাদেরকে বলবো যখনই কোনো জিনিস আন্ডার রুট থাকছে হ্যাঁ তখনই আমরা টি স্কোয়ার বা জেড স্কোয়ার বা পি স্কোয়ার যেইটা পারছো ধরতে পারি ধরতে পারি তো সেইখানে ক্ষেত্রে টি স্কোয়ারটা ধরছেই কারণ সিম্পলি টি ধরলেও কিন্তু সামটা হবে টি স্কোয়ার ধরার উদ্দেশ্য যদি মনে করো আন্ডার রুটের ভিতরে টি স্কোয়ার টি যায় তাহলে বাইরে কি চলে আসবে টি চলে আসবে তো কোশ্চেনটা সলভ করতে আমার ইজি হবে তাহলে যখনই আন্ডার রুট থেকে তুমি দেখতে পাচ্ছ তখনই টি স্কোয়ার পুট করো তাহলে ধরে নেবো কি ধরি এইখানে টি স্কোয়ারটি চলে আসছে তাহলে দ্যাট মিনস এখানে আসবে a ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু বিটা কনস্ট্যান্ট 2tt dt চলে আসবে তাহলে এখানে ক্ষেত্রে বসিয়ে দাও তাহলে dx এর জায়গায় বসবে কি এখানে dx এ একটা স্টেপ যদি করে নাও ব্যাপারটা সুবিধা হয়ে যাবে তাহলে 2a বাই দেন t dt চলে আসবে তাহলে 2a টা কনস্ট্যান্ট যেটা কনস্ট্যান্ট সেটা কোথায় চলে যাবে ইন্টিগ্রেশনের বাইরে তাহলে এখানে dx এর জায়গায় কি বসে যাবে t dt চলে আসবে আর এইখানে ক্ষেত্রে আসবে আন্ডার রুট টি স্কোয়ার দেখো কোশ্চেনটা কি সলভ হয়ে গেল টি ধরলেও অ্যান্সার সেম আসবে ভুল কিছু আসবে না বাট আমার কোশ্চেনটাকে ইজি ওয়েতে নেওয়ার জন্য কিছু কিছু প্রশ্ন এরকম থাকবে যেখানে তোমার সিম্পলিটি পুট করলে অ্যান্সার আসবে না স্কোয়ার ধরতে হবে যেন এমন কিছু ধরে নেওয়া যাক প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে সিমিলার অ্যাপ্রোচ অ্যাপ্লাই করা যেতে পারে সেই কারণে তাহলে এখানে ক্ষেত্রে বুঝতে পারছি 2 বাই a বাইরে থেকে গেল তাহলে এখানে থেকে যাবে t ইনটু dt বাই t তাহলে t নো t এটা কেটে গেল তাহলে 2a বাই ইন্টিগ্রেশন dt দ্যাট মিন্স তোমার ফাইনাল অ্যান্সার তোমাদের হয়ে যাবে 2 বাই a দেন ইনটু t প্লাস এবার t টা কি ছিল এবারে এখান থেকে t এর ভ্যালুটা বাই করে নেব তাহলে t টাকে বাই করতে গেলে a দিকে গেলে আন্ডার রুট চলে আসবে x প্লাস b ইজ ইকুয়াল টু t হয়ে যাবে তো ফাইনাল অ্যান্সারটা তোমার কি দেবে এখানে দেখো দেখি 2 বাই a দেন আন্ডার রুট ax প্লাস b প্লাস c ঠিক আছে কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমি একটা জিনিস লিখছি না সেটা হচ্ছে c হচ্ছে একটা সমাকলন ধ্রুবক তোমরা কিন্তু অতি অবশ্যই এই টার্মটাকে এখানে লিখে নেবে নিচে করার জন্য c হলো c হয় এরকম করে সমাকলন সমাকলন ধ্রুবক ঠিক আছে এই জিনিসটা তোমার কিন্তু অতি অবশ্যই লিখতে কিন্তু একদম ভুলবে না চলে আসে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে নেক্সট কোশ্চেন হচ্ছে এটা সিমিলার টাইপ অফ এটাও বাইরে তোমাদের হোমওয়ার্ক থাকলো ঠিক আছে বাড়িতে হোমওয়ার্ক কেন থাকলে এটাকে বুঝতে পারছো 2 মাইনাস 3x টাকে ধরে নেবো কি আমরা টি স্কোয়ার এটাকে শুধু ধরে নেবো একদম যেরকম করলাম সেরকম প্রসেসে সামনে আসবে নেক্সট কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার পরীক্ষায় আসতে পারে কোশ্চেনটা 11 এর 2 এখানে কোশ্চেন কি দিয়েছে cos log x দিয়ে দিয়েছে তো log x মানে বুঝতে পারছি যে cos x এর তো ফর্মুলা জানি আমরা তো cos x এর জায়গায় log x আছে কাকে টি ধরতে হবে তো log x কে টি ধরতে হবে তাহলে এখানে ধরে নাও log x is equal to t তাহলে এখানে আসবে 1 upon x dx is equal to dt এবার cos x ছিল না cos log x ছিল তাহলে log x কে এখানে t ধরলাম তাহলে এখানে ইন্টিগ্রেশন কি হয়ে যাবে cos t dt হয়ে যাবে তো cos t dt মানে হচ্ছে কি cos t এখানে cos t dt সেখানে হয়ে যাবে তোমার অ্যান্সার sin t প্লাস t এর জায়গায় ভ্যালুটাকে তুমি কিন্তু বসিয়ে দাও অ্যান্সার হয়ে যাবে sin দেন log x প্লাস তাই না তো নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে এটা হচ্ছে এটা আমি ভাবছিলাম সাইনটা কোথায় গেল
সেম টাইপের কোয়েশ্চেন এটাও বাড়িতে কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? বুঝতে পারছো ফর্মুলা কি ছিল স্যার sin x এর ফর্মুলা, বেসিক ফর্মুলা চেঞ্জ হচ্ছে, লগ এর জায়গায় t পুট করে নেব। তো নেক্সট কোয়েশ্চেন সেম টাইপ অফ কোয়েশ্চেন। এখানে কি দেখতে পাচ্ছ আমার কাছে ফর্মুলা যেটা ছিল সেটা ছিল cos x এর ফর্মুলা ছিল। সেটা ছিল কি sin x ছিল প্লাস c। তাহলে x এর জায়গায় দেখতে পাচ্ছি কি আছে আন্ডার রুট x। তাহলে আমরা কোনটাকে ধরবো t? ধরি যে আন্ডার রুট x এ ধরে নেব কি আমরা t ধরে নেব। তাহলে আন্ডার রুট x এর ডেরিভেটিভ তোমরা সবাই জানো। সেটা হয়ে থাকে 1/2 আন্ডার রুট x ইনটু dx ইজ ইকুয়াল টু dt হয়ে যাবে। তো লিখতে পারি dx ডিভাইডেড বাই আন্ডার রুট x ইনটু 2 dt চলে আসবে। তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে 2 টা কিন্তু এখানে চলে আসছে 2 dt, তাই না? তাহলে এটা দেখো নিচের অংশটা সিমিলার কোয়েশ্চেনে আছে। তাহলে 2 dt তে আমরা এটা cos t ইনটু 2 dt চলে আসছে। তো 2 টা কি হয়ে যাবে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো cos t dt চলে আসছে। তো cos t dt মানে 2 দেন sin t প্লাস t এর জায়গায় পুট করব আন্ডার রুট আনসার 2 দেন sin আন্ডার রুট x প্লাস এটাই হয়ে যাবে। বুঝতে পারছো? সিমিলার চলে আসছে নেক্সট কোয়েশ্চেন এর ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এটা। তাই না? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এটা। এটা তো ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন এগেইন। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ভেরি ইম্পোর্টেন্ট। কোয়েশ্চেনের মধ্যে কি দেখতে পাচ্ছ? দ্যা ইন্টিগ্রেশন sin x sin অফ cos x। তাহলে আমার বুঝতে পারছি বেসিক ফর্মুলা sin x এর হয়। কিন্তু x নেই। x এর জায়গায় কি আছে? cos x আছে। তাই না? x এর জায়গায় cos x আছে। তাহলে আমি পুট কাকে করব? cos x। তাহলে ধরে নেব এখানে, ধরি that is the cos x is equal to t। তা cos x এর ডেরিভেটিভ হয়ে থাকে মাইনাস sin x dx is equal to dt। দ্যাট মিনস এখানে হয়ে যাবে sin x dx is equal to মাইনাস dt। the মাইনাস dt ইন্টিগ্রেশনের বাইরে চলে যাচ্ছে। দ্যাট মিনস এখানে sin t dt চলে আসছে। আর sin t dt মানে মাইনাস cos t মাইনাস অফ মাইনাস এখানে cos t প্লাস t। এখানে প্লাস হয়ে যাচ্ছে তাহলে cos এখানে cos অফ এখানে চলে আসবে cos x আর এটাই হয়ে যাবে তোমার এক্সাক্ট অ্যান্সার। খুবই ইম্পোর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন তোমার হতে পারে পরীক্ষাও কিন্তু আসতে পারে। ইটস এ ভেরি ইম্পোর্টেন্ট টাইপ অফ কোশ্চেন। চলে আসে নেক্সট কোশ্চেন এর ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন এটা। এটা হচ্ছে আনাদার ইম্পোর্টেন্ট কোশ্চেন। আনাদার ইম্পোর্টেন্ট কোশ্চেন এটা খুবই ইম্পোর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনের পরীক্ষা তোমার আসতে পারে। এই কোশ্চেনও কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এখানে কি বুঝতে পারছি ব্যাপারটা? এখানে জিনিসটা চেঞ্জেস দুরকম হতে পারে। আমরা বুঝতে পারি স্যার e টু দি পাওয়ার cot ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx দিয়ে দিয়েছে। দ্যাট মিনস e টু দি পাওয়ার x এর ফর্মুলা জানি কিন্তু cot ইনভার্স x জানি না। এটা কাকে পুট করতে হবে? cot ইনভার্স কে পুট করতে হবে। তা ধরে নাও এখানে ক্ষেত্রে ধরি এটা তো cot ইনভার্স x ইজ ইকুয়াল টু t। cot ইনভার্স x এর ফর্মুলা মনে আছে তোমার ডেফিনিটলি মাথায় থাকা উচিত। সেটাকে মাইনাস 1 আপন 1 প্লাস x স্কয়ার ইনটু dx dt। তাহলে মাইনাসটাকে যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে এখানে কি চলে আসছে? এখানে আসছে dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস dt। তো কত ইজিলি সামসটা বেরিয়ে যাবে দেখো। তাহলে এখানে আমরা বুঝেছি e টু দি পাওয়ার t ইনটু মাইনাস dt চলে এলো। তো মাইনাসকে বাইরে রেখে দাও e টু দি পাওয়ার t dt। দ্যাট মিনস মাইনাস e টু দি পাওয়ার t প্লাস মাইনাস e টু দি পাওয়ার t মানে হচ্ছে কি cot ইনভার্স x প্লাস এই হয়েছে। So the next question this is the another very important question. Another very important question। এই কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। এবারে এখানে পরিষ্কার কি আছে sin tan ইনভার্স x। তাহলে আমি বুঝতে পারি যে sin x এর ফর্মুলা আমরা জানি। কিন্তু sin tan ইনভার্স জানি না। যে চেঞ্জেস কি হচ্ছে? tan ইনভার্স হচ্ছে। পুট করে নাও সঙ্গে সঙ্গে। তো ধরি এইখানে tan ইনভার্স x ইজ ইকুয়াল টু t চলে আসছে। তো 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx দেন dt আসছে। তাহলে এখানে হয়ে যাবে কি sin দেন t ইনটু দেন dt চলে আসবে ডাইরেক্টলি। এটা হচ্ছে মাইনাস হয়ে থাকে cos t প্লাস t। দ্যাট ইজ দ্য মাইনাস cos অফ tan ইনভার্স x প্লাস t। তাহলে এটাই হয়ে যাবে তোমার এক্সাক্ট অ্যান্সার। তাই না? তো যে নেক্সট কোশ্চেন এর ক্ষেত্রে নেক্সট প্রশ্ন কি আছে এটা। সেম ওয়ে টাইপ অফ সেম ওয়ে টাইপ অফ কোশ্চেন। ফর্মুলা কি জানি e টু দি পাওয়ার x এ আছে কি এখানে আমাদের e টু দি পাওয়ার s sin ইনভার্স x ডিভাইড বাই আন্ডার রুট। তাহলে কাকে এখানে t পুট করতে হবে? কনস্ট্যান্ট কে নিয়ে কিন্তু t পুট করব। সেটা হচ্ছে কি আমাদের ধরে নিতে হবে a sin ইনভার্স x টাকে ধরে নেব t। তাহলে এখানে আসবে কি a sin ইনভার্স এর ডেরিভেটিভ কি হয়ে থাকে 1 আপন আন্ডার রুট মাইনাস x স্কয়ার ইনটু dx ইজ ইকুয়াল টু d।
এবার দেখো এটা নেই, এটাকে যদি আমি এই সাইডে লিখে নিই তাহলে এটাকে ডেফিনিটলি লিখতে পারি dx ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিটি বাই এ। তাহলে এখানে ক্ষেত্রে জিনিসটাকে লিখতে পারবো ই টু দি পাওয়ার টি ইন্টু ডিটি বাই এ। তো 1 বাই এ কনস্ট্যান্ট বাইরে গেল ই টু দি পাওয়ার টি ডিটি। তাহলে ই টু দি পাওয়ার ডিটি মানে যে ই টু দি পাওয়ার টি প্লাস সি। টি এর ভ্যালুটা এখানে পুট করে দাও। তাহলে এখানে 1 আপন এ ই টু দি পাওয়ার টি মানে হচ্ছে গা এ sin ইনভার্স এক্স প্লাস সি। আর এটাই হচ্ছে তোমার এক্স্যাক্টলি। যদি নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে এগেইন ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বলেছিলাম? আন্ডাররুট আছে। আন্ডাররুটের ক্ষেত্রে কি বুঝতে পারছি এখানে ইন্টিগ্রেশন x আন্ডাররুট x স্কয়ার প্লাস dx। তাহলে সেম ওয়ে ফর দিস, তাহলে এখানে লিখতে পারি x স্কয়ার প্লাস 1 টাকে ধরে নেব আমরা t স্কয়ার ধরে নেব। তো এখানে আন্ডাররুট দেখলে কি ধরতে বলেছিলাম? t স্কয়ার ধরতে বলেছিলাম। তাহলে এখানে আসবে 2x dx ইজ ইকুয়াল টু 2t dt চলে আসবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো কনস্ট্যান্ট মানে কিন্তু 0 হয়ে যায়, তাই না? তাহলে 2 এর সাথে 2 কিন্তু ক্যানসেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে পড়ে থাকছে x dx পড়ে থাকছে ইজ ইকুয়াল টু t dt পড়ে থাকছে। তার মানে এইখানে ক্ষেত্রে কি হয়ে যাবে? ধরো এখানে dx ছিল, তাই না? তার মানে এখানে আন্ডার রুট টি স্কয়ার থাকছে আর x dx এর জন্য কি দেবে? t dt দিয়ে দেবে। তার মানে হচ্ছে কি আন্ডার রুট থেকে বাইরে গেলে t dt থাকছে। তাহলে হলোটা কি এখন? এখন হয়ে গেল আমাদের t স্কয়ার dt চলে এলো। দ্যাট মিনস dq/3 প্লাস t। আর t দেখো আমাদের ফর্মে কিন্তু ছিল না। তো সেজন্য আমরা কি করব? এখান থেকে t এর ভ্যালুটাকে যদি বাই করে নিই, এটাকে লিখতে পারি x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 1/2 ইজ ইকুয়াল টু t। t এর জায়গায় ভ্যালুটাকে পুট করে দাও। তাহলে এখানে আসবে কি x স্কয়ার প্লাস 1 দেন 1/2 3/2/3 প্লাস 2। এটাই হলো তোমার। অলরেডি ১৬ টা কোশ্চেন কিন্তু আমরা করে ফেলেছি। আমার এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের 2 মার্কসের জন্য। চলেছে আরো অনেক কোশ্চেন এখনো কিন্তু বাকি আছে। অলরেডি আরো মোস্ট প্রবাবলি 16 টা কোশ্চেন বাকি আছে। 16 টা কোশ্চেন আজকে কিন্তু সলভ করব। আমার এর টার্গেট ছিল প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করব। সেটাই মিশন নিয়ে কিন্তু নেমে পড়েছি। সেটা না কমপ্লিট করতে পারলে তোমার কিন্তু সেমিস্টার পরে কিন্তু সিলেবাস কমপ্লিট হবে না। তো সেইজন্য চলে আসছি নেক্সট কোশ্চেন এর ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন কোনটা? এখানে চলে আসছি এইটা। এখানে সেম। এবার এই কোশ্চেনটা করতে গেলে কিউ রুট দেয়া আছে, তাই না? দেয়া আছে ইন্টিগ্রেশন কিউ রুট। তাহলে এই কিউ রুটটা যেহেতু দেয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 4 ফর্মে, তাহলে সেই কারণে করবোটা কি? স্কয়ার রুট এর স্কয়ার ধরছিলাম। তাহলে এটাকে আমি ধরতে পারি এই যেখানে ক্ষেত্রে ধরে কি নেব? ধরবো করব কিন্তু ধরতে কিন্তু পারছি না, তাই না? ধরতে গেলে এখানে কি করতে হবে? দেখো এখানে কিউ রুটটাকে ধরতে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/3। স্যার 1/3 কেন ধরলেন? তাই তো? না, x টু দি পাওয়ার 1/3 ধরবো না। এটাকে সিম্পলি q ধরবো। q কেন ধরলাম? দেখো এটাকে যদি ব্রেক ডাউন করি x টু দি পাওয়ার 4 মাইনাস 4 এখানে কি আসবে 1/3। tq হলে কি হবে? 3 3 কেটে যাবে। কেটে যাচ্ছে 3 3। সেইজন্য tq ধরছি। তাহলে এখানে ক্ষেত্রে চলে আসবে 4x³ ইনটু dx দেন 3x স্কয়ার dt চলে আসবে। দ্যাট মিনস এখানে লিখতে পারি x³ dx দ্যাট ইস 3/4 t স্কয়ার dt চলে আসবে। তাই দেখো এই যে বাইরে x³ আছে যেখানে dx আছে দুটো মিলে সিমিলার কনসেপ্ট চলে এসেছে। ডিরেক্টলি আমরা ফর্মুলাটা যদি পুট করে থাকি তাহলে এটা যদি tq যদি এখানে পুট হয় তাহলে এখানে কি বেরিয়ে আসবে? t বেরিয়ে আসবে। আর এইখানে ক্ষেত্রে কি আসবে? 3/4 ইনটু t স্কয়ার ইনটু dt। 3/4 কি কনস্ট্যান্ট বাইরে চলে যাবে দ্যাট ইস দ্য tq dt চলে আসবে। That means 3/4 t to the power 4/4 plus 3। এখানে ক্ষেত্রে কি লিখতে পারি? 3/16 t to the power 4 plus 3 plus। বাট t to the power 4 কে যদি বাই করতে যাই দ্যাট মিনস এখান থেকে t এর ভ্যালুটাকে বাই করতে হবে। t is equal to কি হবে? x to the power 4 minus 4 to the power 1/3 এখানে পুট করে দাও। That is the 3/16 x to the power 4 minus 1/4 তাহলে এখানে আসছে 1/3 আসছে। তাহলে এখানে 1/3 হলে কি আসবে? 4/3। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা কি চলছে অ্যাকচুয়ালি। তো the next question এর ক্ষেত্রে this is the question is এই কোশ্চেনটা আমি যে আরেকটা অ্যাপ্রোচ বলছিলাম সেই অ্যাপ্রোচটাই এপ্লাই করব। কি আছে? dx এর আগে দেখে নাও এখানে আমি বুঝতে পারছি স্যার x আছে। তো x কার ডেরিভেটিভ হয়? x স্কয়ার ডেরিভেটিভ হয়। তাই না?
এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারে কোনো টার্ম আমার এখানে প্রেজেন্ট আছে? হ্যাঁ স্যার, আছে। বুঝতে পারছি 3x স্কোয়ার প্লাস 4 কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টকে ধরবো এবং তার সঙ্গে আন্ডার রুট আছে। ইট ইস এ ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন অলসো। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে ক্ষেত্রে ধরে নিলাম যেটা 3x স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। আমি অলরেডি আগে বললাম যখন আন্ডার রুট থাকবে স্কোয়ার ধরে নেব। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 6x ইনটু dx ইজ ইকুয়াল টু 2t dt চলে আসছে। তাহলে এটাকে লিখতে পারি x dx ইজ ইকুয়াল টু 2/6 t dt চলে আসছে। তার মানে এখান থেকে কেটে গেলে আসবে 3 চলে আসবে। দ্যাট মিনস x dx ইজ ইকুয়াল টু 1/3 ইনটু t dt চলে আসবে। তার মানে এই উপরে x dx এর জায়গায় 1/3 কনস্ট্যান্ট বাইরে যাচ্ছে। তাহলে এখানে t dt থেকে যাচ্ছে ডিভাইডেড বাই এখানে আন্ডার রুট টি স্কোয়ার। তার মানে এখানে আসছে 1/3 t dt বাই t চলে আসছে। both the t are cancel, so 1/3 integration dt, that means 1/3 t plus t চলে আসছে, t plus t। তাহলে টি এর ভ্যালুটা কি? এখানে চলে আসছে স্কয়ার হয়ে যাবে আন্ডার রুট। ডেফিনিটলি বুঝে গেছো, আর তো শেখাতে হবে না, তোমরা শিখে গেছো না। 3x স্কয়ার প্লাস 4 বাই এখানে 3 প্লাস 3, এটাই হয়ে যাবে তোমার এক্সাক্ট। ভালো লাগছে আশা করি, কোশ্চেন গুলো শিখতে পারছো তোমরা, অনেক কিছু অ্যাপ্রোচ শিখতে পারছো। চলে আসে নেক্সট কোশ্চেন এর ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি এইটা, দ্যাট ইজ আনাদার ইম্পোর্টেন্ট কোশ্চেন। এইখানে ১ম এ কি অনেক কোশ্চেন দেখতে পাবে তোমরা, সেখানে ডিরেক্টলি ফর্মুলাকে পুট করতে পারছো না বা ডিরেক্টলি ফর্মুলাকে সাবস্টিটিউটও করতে পারছো না। সেই ক্ষেত্রে তোমরা করবেটা কি? সেটাই তো মেইন ইম্পোর্টেন্ট কনসেপ্ট। দেখো এখানে sin স্কয়ার বাই cos টু দি পাওয়ার 4 dx দিয়ে দিয়েছে। তাহলে এটাকে আমি এইভাবে স্প্লিট করতে পারি। উপরে লিখে দাও sin স্কয়ার x ইনটু dx আর cos টু দি পাওয়ার 4 টাকে cos স্কয়ার x ইনটু cos স্কয়ার x চলে আসবে। এবারে মনে হচ্ছে স্যার আপনি তো কোনো কোনো ট্রিভিয়া মানে কোনো ফরমেশনই বললেন না। কেন করলাম? যখনই দেখবে তোমরা ওই উপরে সাইন কস এর ক্ষেত্রে পাওয়ারটাকে নোটিস করবে। পাওয়ারের মধ্যে কি দেখলাম এখানে আমার কিন্তু এখানে স্কয়ার আছে, এখানে কিন্তু 4 আছে। তো দুটো পাওয়ারকে সেম করতে হবে। এই দুটো অংশ আছে। একটা অংশ যে সাইন বাই কস হলে ট্যান স্কয়ার চলে আসবে। আর কস স্কয়ার থেকে উপরে গেলে সেক স্কয়ার চলে আসবে। ডেফিনিটলি তাহলে এইখানে ক্ষেত্রে বুঝতে পারছি চলে আসছে আমার ট্যান স্কয়ার এক্স ইনটু সেক স্কয়ার এক্স ডিএক্স চলে আসবে। এই যে কোশ্চেনটা আমি তোমাদের করছি না এখন, আই থিংক অলসো তোমাদের পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এবার আসতে পারে সেমিস্টার 4 এর জন্য। তাহলে এইখানে কি জিনিসটা হয়ে গেল ট্যান স্কয়ার আর সেক স্কয়ার। এবারে দেখো দেখি এখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল ট্যান স্কয়ার সেক স্কয়ার এক্স। তাহলে আমি কোন অ্যাপ্রোচটা সেকেন্ড অ্যাপ্রোচটাকে এপ্লাই করব। সেকেন্ড অ্যাপ্রোচটাকে এপ্লাই করব। সেকেন্ড অ্যাপ্রোচটা কি? স্যার এইখানে কি আছে ডিএক্স এর আগে কি আছে? সেক স্কয়ার এক্স আছে। তা সেক স্কয়ার এক্স কার ডেরিভেটিভ হয়? ট্যান এক্স এর ডেরিভেটিভ। ট্যান এক্স কনস্ট্যান্টের মধ্যে কি প্রেজেন্ট আছে? হ্যাঁ স্যার। এইখানে দেখতে পাচ্ছি। একে ধরে নাও। এই জিনিসগুলো যেরকম ভাবে আমি বলছি না, মাইন্ডে কিন্তু ডেফিনিটলি ভাবে। যদি এরকম ভাবে করতে পারো প্রশ্নগুলো, তাহলে তোমরা দেখবে একটা জিনিস নোটিস করে খুব ভালোভাবে দেখে নেবে। সেটা হচ্ছে কি কোনো ম্যাথমেটিক্স কিন্তু বোরিং কিন্তু লাগবে না। তাই না? তাহলে এখানে ক্ষেত্রে কি চলে আসবে? চলে আসবে sec স্কয়ার x dx is equal to dt। তাহলে sec স্কয়ার x dx dt মানে হচ্ছে এখানে যে t স্কয়ার ইনটু dt চলে আসবে। দ্যাট মিনস t কিউব বাই 3 প্লাস t কিউব প্লাস 3 মানে হচ্ছে tan টু দি পাওয়ার কিউব x বাই 3 প্লাস 3। ইটস আ ভেরি ইম্পোর্টেন্ট কোশ্চেন। তাহলে এটা কিন্তু তোমরা মার্ক করে রাখতে পারো এবারে পরীক্ষার জন্য। চলে আসছে একটা কোশ্চেন, এটা তো আনাদার ইম্পোর্টেন্ট সেম টাইপ অফ কোশ্চেন। এইখানে ক্ষেত্রে ওই জিনিসই কনসেপ্ট, এটাও কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা কোশ্চেনের মধ্যেও পড়ে। এটা বহুত বছর আগে কিন্তু প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছিল। সেখানে ক্ষেত্রে কি আছে দেখো, এইখানে আছে sec স্কয়ার x আছে। তাই না? তো sec স্কয়ার x এর মধ্যে কাকে টি ধরতে হবে? tan আন্ডার রুট x কে টি ধরতে হবে। এই প্রশ্নটা তোমাদের বাড়িতে কিন্তু হোমওয়ার্ক থাকলো। একই রকম টাইপের যেহেতু করলাম সেজন্য। tan এখানে দুটোকে ধরে নেবে, এখানে ধরে নেবে tan আন্ডার রুট এক্স কে টি যদি ধরে নাও, পুরোটাই চলে আসবে আল্টিমেটলি। sec স্কয়ার চলে আসছে, আন্ডার রুট এর নিচে চলে আসছে। যদি না করতে পারো অতি অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানাবে। The next question, this is another important question.
আরেকটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে এখানে কিভাবে জিনিসটাকে স্প্লিট করতে পারি স্যার? এখানে যে ইন্টিগ্রেশন 1 প্লাস log x এর হোল স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস log x তার হোল স্কয়ার ইনটু dx বাই xy। এই কোয়েশ্চেনটা এনসিইআরটি আমরা সিবিএসসি বোর্ডে ডেফিনিটলি পড়েছিল। তোমাদের বোর্ডে কিন্তু এখনো পর্যন্ত সম্ভবত পড়েনি। তাহলে এখানে কি করব? dx বুঝতে পারছি dx কার ডেরিভেটিভ হয়? log x এর ডেরিভেটিভ হয়। log x এখানে প্রেজেন্ট আছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি ধরে নেব? তাহলে ধরে নিতে পারছি এটাকে আমরা 1 প্লাস যেটা log x আছে সেটাকে t ধরে নেব। দ্যাট মিনস 1 upon x dx is equal to dt ধরে নেব। তাহলে ইন্টিগ্রেশন এখানে হয়ে যাবে t স্কয়ার dt চলে আসবে। দ্যাট মিনস এখানে হয়ে যাবে t কিউব বাই 3 প্লাস c হয়ে যাবে। টি কিউ বাই 3 মানে টি কোনটা? এটা। তাহলে এখানে অ্যান্সার আসবে 1 প্লাস log x বাই কিউ 3 বাই 3 প্লাস 3 আর এটাই হয়ে যাবে তোমার এক্সাক্ট অ্যান্সার। কত ইজিলি চান্স গুলো বেরোচ্ছে বলতো? কারণ 2 মার্কস বলে। এরপরে কিন্তু বড় মার্কসের চান্স গুলো কিন্তু অত ইজিলি বেরোবে। তুমি এমন একটা অ্যাপ্রোচ বলবো সেখানে চান্স ওদের প্রত্যেকটা একই অ্যাপ্রোচে বেরিয়ে যাচ্ছে। একই অ্যাপ্রোচে ২-৩ টা অ্যাপ্রোচ গুলো প্রত্যেকটা চান্স করানো হয়ে যাবে। ডেফিনিটলি হবে। ঠিক আছে? চলে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন এর ক্ষেত্রে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি এটা। ওয়াও! আনলাইন করে। কোয়েশ্চেন নাম্বার 21 এখানে কি দেয়া আছে দেখো 1 মাইনাস sin x দিচ্ছে ডিভাইডেড বাই কিউ রুট 1 প্লাস x cos x। তাহলে এই টাইপের প্রশ্নগুলো সলভ করব কি করে? এই কোশ্চেনটাও একটা ইম্পোর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো নিচে যেটা একটা টিপিক্যাল জিনিস দেখতে পাচ্ছ কিউব রুট 1 প্লাস cos x টা তাহলে এর ডেরিভেটিভ 1 প্লাস 1 মাইনাস sin x নয়? হ্যাঁ স্যার। তাহলে এটাকে কি ধরে নাও কেন? কিউ ধরার এখানে কিউ ও ধরতে পারো। কিউ ধরা দরকার নেই। সিম্পলি আমরা টি ধরে নিচ্ছি এখানে। অনেকগুলো ধরিনি, এবার টি ধরে নিলাম। তাহলে এখানে আসবে কি x এর ডেরিভেটিভ 1 হয়, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x হয়। তো sin x ইনটু dx dt চলে আসবে। বুঝতে পারলেন? তো dx ইজ ইকুয়াল টু dt এলো, তাহলে উপরটায় সেম চলে এলো, তাহলে এখানে চলে আসবে কি dt ডিভাইডেড বাই এখানে কিউ রুট t চলে আসবে। এই কিউ রুট t টাকে আমি কিভাবে লিখতে পারি? dt ডিভাইডেড বাই t টু দি পাওয়ার 1 বাই একে যদি আমরা উপরে লিখে নিই তাহলে এখানে কি আসবে? ইন্টিগ্রেশন t টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3 dt চলে আসবে। এটা যদি আমি ইন্টিগ্রেশন করি t টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3 প্লাস 1 দেন এখানে আসবে মাইনাস 1 বাই 3 প্লাস 1 প্লাস দ্যাট মিনস এটা যদি এলসিএম নেওয়া হয় মাইনাস 1 প্লাস 3 2 বাই 3 চলে আসছে। তাহলে t টু দি পাওয়ার 2 বাই 3 ডিভাইডেড বাই 2 বাই 3 প্লাস 3 এর উপরে যদি 3 বাই 2 দেন t টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস t এর ভ্যালু কি ধরেছিলাম এটাকে পুট করে দাও। তো ফাইনাল অ্যান্সার তোমার এখানে দিয়ে দেবে। সেটা হচ্ছে এটা 3 বাই 2 দেন x প্লাস cos x টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস আর এটাই হয়ে যাচ্ছে তোমার এক্সাক্টলি অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন এর ক্ষেত্রে এটা আরেকটা ইম্পোর্টেন্ট কোশ্চেন। এখানে কি হয় অনেক স্টুডেন্ট দেখবে এই জিনিসটা করতে গেলে আন্ডাররুটটাকে ব্রেক ডাউন করছে। মানে ভিতরে নিচে সেটা করার দরকার নেই। কারণ হচ্ছে কি dx এর পেলে কি আছে? cos x আছে। cos x কার ডেরিভেটিভ হয়? sin x এর। আমাদের এখানে প্রেজেন্ট আছে? হ্যাঁ স্যার আছে। তাহলে আমরা আন্ডাররুটও আছে এখানে তাহলে 1 প্লাস sin x কে ধরে নাও t স্কয়ার। দ্যাট মিনস এখানে হয়ে যাবে কি cos x dx is equal to 2t dt তাহলে এখানে বসে যাবে cos x এর জায়গায় 2t dt ডিভাইডেড বাই আন্ডার রুট টি স্কোয়ার। 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে টি স্কোয়ার থেকে টি বেড়ে যাবে ডিটি আসবে। এই দুটো ক্যান্সেল 2 ইন্টিগ্রেশন ডিটি দ্যাট মিনস 2t প্লাস টি। টি এর ভ্যালুটা কিভাবে বাই করবো স্যার? টিকে তো নিয়েছি অলরেডি। তাহলে আন্ডার রুট 1 প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু টি। দ্যাট মিনস এই যে 2 আন্ডার রুট এখানে 1 প্লাস সাইন এক্স প্লাস টি আর এটাই তোমার এক্সাক্টলি অ্যান্সার। কত ইজি না জিনিসটা? তবে এই অ্যাপ্রোচটা এপ্লাই করলাম cos x কার ডেরিভেটিভ। চলো নেক্সট কোশ্চেন চলে আসছে এখানে সিমিলার টাইপ অফ কোশ্চেন একই কোশ্চেন রিপিট হচ্ছে। এটা বাড়িতে হোমওয়ার্ক থাকলো দেখো অলরেডি আমরা কোশ্চেনটা কিন্তু হোমওয়ার্কে দিয়েছিলাম। এটাকে এসকিউটাকে ধরে নেবে। বুঝতে যদি না পারো এটাকে জন্য এটাকে টি কিউ ধরে নেবে। সাউন্ডটা চলে আসবে। ঠিক আছে? চলে আসছে একটা কোশ্চেন দিস ইজ আনাদার ইম্পোর্টেন্ট কোশ্চেন। আনাদার ইম্পোর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পোর্টেন্ট কোশ্চেন। এটাকেও তোমরা মার্ক করে রাখতে পারো। তো স্যার আপনি সবই কিন্তু ইম্পোর্টেন্ট বলছেন না। 31, 35 কোশ্চেনের মধ্যে আমি 4 থেকে 6 টা কোশ্চেন ইম্পোর্টেন্ট বলবো সেগুলোর মধ্যে পরীক্ষা পড়ার সম্ভাবনা থাকে। এরকমই না যে এগুলোই পরীক্ষায় পড়বে না কিন্তু এগুলো এই টাইপের প্রশ্ন কিন্তু ডেফিনিটলি পড়বে।
তাহলে এখানে কি দেয়া আছে 1 এখানে প্লাস x cot x আছে, এখানে cot স্কয়ার x আছে। এবারে স্যার এই জিনিসটা করবোটা কি? তো cot স্কয়ার x এর তুমি কিন্তু ফর্মুলা কি জানো? জানো। আর cos x এর কিন্তু ডেফিনিটলি জানি না। যখন এরকম সিনারিওর মধ্যে তোমরা পড়ছো, তখন আমাদেরকে চেক আউট করতে হবে যেটা একটু ডিফারেন্ট দেখতে। ঠিক আছে? এটা ওয়ান কাইন্ড অফ এপ্রোচ। আমরা কি করব এখানে x প্লাস এই যে cot x আছে এটাকে ধরে নেব। তাহলে এখানে কি ধরে নেব t। তাহলে x হচ্ছে গিয়ে 1 আমার cot x আনতে হবে। আর cot x এর ডেরিভেটিভ কি হয়ে থাকে? cosec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x দেন ইনটু dx চলে আসছে, dt চলে আসছে। এবার দেখো এই কোশ্চেনটা করতে গেলে তোমাকে একটু ব্যাকে যেতে হবে। দেখে কেন? আমরা আসলে রিলেশন জেনে থাকি সেটা হচ্ছে কি cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x হয়ে থাকে 1। তাহলে দেখো cosec স্কয়ারটাকে যদি আমি এই দিকে নিয়ে যাই, তাহলে মাইনাস এটাকে লিখতে পারি cot স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 মাইনাস cosec স্কয়ার x। দেখো দেখি এই জিনিসটা এইখানে দিয়েছে কিনা? মাইনাস cot x প্লাস। তাহলে এখানে ক্ষেত্রে মাইনাস cot x ইনটু dx ইজ ইকুয়াল টু dt। তাহলে এখানে মাইনাস তো নেই। তাহলে এখানে আছে কি cot x ইনটু dx ইজ ইকুয়াল টু মাইনাস dt। তাহলে এখানে পুরোটাই দেখো এখানে t ধরেছিলাম, এটাকে t ইনটু মাইনাস dt চলে আসছে। তাহলে মাইনাসটা বাইরে গেল সেটা হচ্ছে গিয়ে t dt আর t dt মানে হচ্ছে গিয়ে t স্কয়ার বাই 2। এখানে মাইনাস সাইন প্লাস। তাহলে তোমার এক্সাক্টলি অ্যান্সার t কোনটা? এটা। তাহলে এখানে ফাইনাল অ্যান্সার দিয়ে দেবে x প্লাস cot x বাই 2 তার হোল স্কয়ার চলে আসবে মাইনাস প্লাস। এটাই হলো তোমার এক্সাক্টলি অ্যান্সার। এটা খুব একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। কিছু, কিছু কোয়েশ্চেন এখানে ডিরেক্টলি তোমার অ্যাপ্রোচ লাগবে না। সেগুলো করতে তার মধ্যে এটা একটা। চলে আসি আরেকটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা স্যার খুবই ইজি কোয়েশ্চেন। ১ম এ কি আছে দেখো sin স্কয়ার x আছে। তাহলে dx এর পেলে কে আছে? x আছে। তাহলে x এর কার ডেরিভেটিভ হয়? x স্কয়ার। x স্কয়ার এখানে প্রেজেন্ট আছে? হ্যাঁ আছে। তাহলে পুট করে নাও দেখি x স্কয়ারটাকে t পুট করে নাও। Let x square is equal to t, that is 2 dx is equal to dt, that means x dx is equal to dt by 2। তাহলে এখানে পুট হয়ে যাবে 1 by 2 কনস্ট্যান্ট বাইরে, dt by এখানে হয়ে যাচ্ছে sin স্কয়ার। তো 1 by sin কি হয়? cosec হয়ে থাকে। ডিরেক্টলি আমি এখান থেকে লিখতে পারি 1 by 2 ইন্টিগ্রেশন দ্যাট মিন্স cosec স্কয়ার t dt। তো cosec স্কয়ার t ফর্মুলা অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে মাইনাস হচ্ছে গিয়ে হাফ অফ cot x, সরি x তো হবে না যেহেতু এখানে t আছে, cot t প্লাস এখানে cot t প্লাস t কোনটা? x স্কয়ার পুট করে দাও মাইনাস হাফ অফ cot x স্কয়ার। এখনো পর্যন্ত তোমরা নোটিস করে দেখেছো কি যে সামস গুলো এখনো সলভ করলাম, এই চ্যাপ্টারে একটাও কিন্তু ফর্মুলা কিন্তু আমরা এপ্লাই করিনি। সিম্পল কিছু অ্যাপ্রোচ এ শুধুই কিন্তু সামসটা হচ্ছে। লাগবে ডেফিনিটলি কিন্তু খুব কম। এতক্ষণে 25 কি 27 সামস আমরা করে ফেলেছি। সেখানে কিন্তু কোনো এই চ্যাপ্টারে যে ফর্মুলা এপ্লাই করিনি। এরকমই কিন্তু আরো আলাদা, আলাদা আপডেট তোমাদেরকে নিয়ে আসবো। সেখানে কিন্তু এখানে ফর্মুলা কিভাবে এপ্লাই ডেফিনিটলি হবে, না হওয়া কিন্তু হবে না। সেখানে ক্ষেত্রেও এইখানে সামস গুলো সলভ করতে গেলে তো কোনগুলোতে হবে সেগুলো নিয়ে আলোচনা পরে করব। So that is the another important question. Very important question. Very important question. Question number 26. 1 plus cot x x plus log x. তবে এই টাইপের সামস গুলো করতে গেলে না তুমি এক্সাক্টলি কোনো ক্লু পাবে না। উপরে কি আছে? 1 প্লাস cot x আছে। তাই না? আমরা কি অ্যাপ্রোচ এপ্লাই করব? দেখবে এখানের মধ্যে কোনো বেসিক ফর্মুলা চেঞ্জেস হচ্ছে কিনা ১ম এ চেক করো। দেখো এখানে log x হওয়ার কথা ছিল, এখানে sin x চলে এসেছে। এবং তার সঙ্গে প্লাস দিয়ে দিচ্ছি x। তো যখনই বেসিক ফর্মুলা চেঞ্জেস হচ্ছে তাহলে ওইটাকে আমরা t পুট করে নেব। যখনই কোনো অ্যাপ্রোচ তোমরা বুঝতে পারছো না, তাহলে এখানে ধরে নেব, ধরি এটাও কিন্তু একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ? সেটা হচ্ছে কি x প্লাস log অফ sin x টাকে ধরে নেব আমরা t। তাহলে x এর ডেরিভেটিভ 1 হয়ে থাকে। log x এর sin x এর ডেরিভেটিভ 1 বাই sin x হয়ে যাবে। আর sin x এর ডেরিভেটিভ cos x হয়ে যাবে। তো পুরোটা কি চলে আসবে? dx is equal to dt। তাহলে এখানে আসছে 1 প্লাস sin cos বাই sin কি হয়ে থাকে? cot x হয়ে যাচ্ছে। তো cot x dx is equal to dt। দেখো উপরটা সিমিলার চলে এসছে। তাহলে dt বাই t, কত ইজি স্যার সামসটা বেরিয়ে গেল। ইয়েস।
টি যখনই চলে আসছে টি এর জায়গায় ভ্যালুটাকে পুট করে দাও। তাহলে ফাইনাল অ্যান্সার দেবে কি? log of দেন x প্লাস log of sin x প্লাস t। আর এটাই হচ্ছে তোমার এক্সাক্ট অ্যান্সার। চলে আসে আরেকটা কোয়েশ্চেন নিয়ে, কোয়েশ্চেন নাম্বার 27। এগেইন সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন। কোন কোয়েশ্চেনটা এখনই cos স্কয়ার x করে এসেছি ওই কোয়েশ্চেনটাই এখানে দেওয়া আছে। কিচ্ছু করব না, cos স্কয়ার এর ফর্মুলা e টু দি পাওয়ার x টাকে পুট করে নেব t। তাহলে এখানে আসবে e টু দি পাওয়ার x dx ধরে নেব ইজ ইকুয়াল টু dt। দেন ইন্টিগ্রেশন এখানে কি চলে আসবে? e টু দি পাওয়ার x dx চলে আসছে এটার সাথে এইটা, তার মানে চলে আসবে cos স্কয়ার t dt। এটা কোন ফর্মুলা? এখনই দেখো আগে সামসাটা সলভ করলাম। এরপরে তোমরা কি করতে হবে? 1/2 নিয়ে 2 করবে, দেন ফর্মুলা এপ্লাই করবে। এটা বাইরে তোমাদের কিন্তু হোমওয়ার্ক। সেম টাইপ অফ কোয়েশ্চেন। আন্ডার রুট কি করেছিলাম? এক্স এ করেছিলাম। সেটাও কিন্তু বাইরে হোমওয়ার্ক। না করতে পারলে ওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো দ্যা নেক্সট কোয়েশ্চেন, দিস ইজ আনাদার ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এখানে দেখো কি দেওয়া আছে? e টু দি পাওয়ার 1 upon x। তাহলে ব্যাপারটা বুঝতে পারছি। হতে কি পারত? e টু দি পাওয়ার x হতে পারত। কিন্তু সেটা তো আর নেই। 1/x দিয়ে দিয়েছে। তাহলে কাকে টি পুট করতে হবে? 1/x কে টি পুট করতে হবে। তা ধরে নেব সঙ্গে এখানে 1/x কে পুট করে নেব টি। তাহলে এটার ডেরিভেটিভ খুব ইজি। -1 upon x স্কয়ার dx is equal to dt. That means dx divided by x square is equal to minus dt. তাহলে এইখানে এই ভ্যালুটা যদি বসিয়ে দাও e টু দি পাওয়ার t, তাহলে মাইনাস dt চলে আসবে। তো মাইনাস বাইরে গেল e টু দি পাওয়ার t dt। দ্যাট মিন্স ফাইনাল অ্যান্সার e টু দি পাওয়ার t প্লাস। আর t তো আমার কোশ্চেনে নেই। t এর জায়গায় বসে যাবে 1/x। তো ফাইনাল অ্যান্সার এখানে লিখে নিচ্ছি। ফাইনাল অ্যান্সার মাইনাস e টু দি পাওয়ার 1 upon x প্লাস। আর এটাই হচ্ছে তোমার এক্সাক্টলি অ্যান্সার। চলে আসছে নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন এটা। আর এগেইন একই টাইপ অফ। এইখানে কি দেখতে পাচ্ছি? x কিউব আছে। তাহলে আমরা কি ধরবো? x কিউব কে t। কেন স্যার? কারণ a টু দি পাওয়ার x এর তো ফর্মুলা জেনে থাকি আমি। তো সেইখানে ধরে নেব কি 3x স্কয়ার dx is equal to dt। That means x square dx is equal to dt by 3 হয়ে যাবে। তো 1/3 টা কনস্ট্যান্ট বাইরে যাবে। দেন এখানে 10 টু দি পাওয়ার t চলে আসবে। আর ইনটু এখানে dt চলে আসবে। তার মানে হচ্ছে কি 1/3 হয়ে যাচ্ছে। আর এখানে হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার t বাই log 10 হয়ে যাচ্ছে। প্লাস 3। তাহলে এখানে 1/3 10 টু দি পাওয়ার x কিউব বাই log 10 প্লাস। আর এটাই হয়ে যাচ্ছে তোমার এক্সাক্টলি অ্যান্সার। তো দ্যা নেক্সট কোয়েশ্চেন এটা। দিস ইজ আ ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। ভেরি ইম্পোর্টেন্ট। এই কোয়েশ্চেনটা 2020 সালে আসা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা কিন্তু একটু আউট অফ বক্স। সেখানে কি আছে আউট অফ বক্স কিরকম? আমরা কি অ্যাপ্রোচ এপ্লাই করলে এই সামসটা করতে পারবো? সামসটা করতে গেলে দেখো এখানে তুমি কোনো ক্লু পাচ্ছ না। পাচ্ছ কি? না। দেওয়া আছে ইন্টিগ্রেশন cos x প্লাস x sin x x cos x। দ্যাটস দ্য ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন অলসো। এটা কি করতে হবে? আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কিভাবে? অ্যাডজাস্টমেন্ট করতে গেলে এরকম লিখতে পারবো cos x দেন প্লাস x দেন এখানে মাইনাস x দেন প্লাস এখানে x sin x চলে এলো। দেন ডিভাইডেড বাই এখানে x ইনটু x প্লাস cos। স্যার এরকম কেন করে দিলেন হঠাৎ করে আপনি? দেখো আমি আগের চ্যাপ্টারে ডেফিনিটলি বলেছিলাম, যখনই কোনো ইন্টিগ্রেশন করব, বেসিক কনসেপ্ট কি ছিল? আমি নিচের অংশটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করে কাটতে পারি। সিমিলার দেখো এখানে ক্ষেত্রেও সেই জিনিসটাই এনেছিলাম। নিচে দেখলাম আমি x আর আরেকটা দেখলাম x প্লাস cos x আছে। তাহলে আমার এখানে দেখো উপরে কিন্তু x প্লাস cos x এর কোনো টার্মই নেই। তাহলে আমি অ্যাডজাস্টমেন্ট কি করলাম? সেই কারণে x টাকে আমি প্লাস x আর মাইনাস x এভাবে অ্যাডজাস্ট করলাম। সেই কারণের জন্যই এই অ্যাডজাস্টমেন্টটা করলাম। আর অন্য কোনো কারণ না। যখনই দেখছো তোমার কোনো ফর্মুলা কাজে লাগছে না বা যেখানে কোনো অ্যাপ্রোচ কাজে লাগছে না, তোমাকে কি করতে হবে? তোমাকে এমন কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিচে যে ডিনোমিনেটর আছে সেটাকে তোমাকে ব্রেক ডাউন করতে হবে, কাটতে হবে। তো সেটাই আমরা এখানে করব। এটাকে আমি কেটে নিই এভাবে। তাহলে এখানে লিখতে পারি x প্লাস দেন cos x চলে আসবে। দেন এইখানে ক্ষেত্রে কি আসবে? x ইনটু x প্লাস cos x চলে আসবে ইনটু dx। এবারে দেখো দেখি এইখানে যেহেতু মাইনাস সাইনটা আছে, মাইনাসটা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি আসবে? মাইনাস এক্সটা মাইনাসটা বাইরে চলে গেল। তাহলে এখানে 1 মাইনাস সাইন এক্স চলে আসবে। ডিভাইডেড বাই এখানে এক্স দেন এক্স প্লাস কস এক্স।
বুঝতে পারলে? আমরা কিচ্ছু করিনি যে মাইনাস থেকে কমন নিলে কি হবে? মাইনাস কমন নিলে এক্স মাইনাস এক্স সাইন এক্স হতো। এটাকে বাইরে ডাইরেক্ট তাহলে করে এটার সাথে এটা ক্যানসেল হয়ে যাচ্ছে। এক্স এর সাথে এক্স ক্যানসেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে পড়ে কি থাকলো? dx by x মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস sin x by x প্লাস cos x ইনটু dx। এবার নোটিস করে দেখো, এবার চলে যাবে সেম কনসেপ্টে। এখানে কি দেখতে পাচ্ছ? dx জায়গায় sin x আছে। sin x কার ডেরিভেটিভ হয়? cos x হয়। মাইনাস, তাই না? তো cos x পেয়ে হ্যাঁ, তাহলে এটাকে আমরা t পুট করে নেব। আর এটা সিম্পলি log x এর ফর্মুলা। তাহলে এখানে চলে আসবে কি log x, তো এখানে ইজিলি হয়ে যাচ্ছে। আর এখানে পুট করব, ধরে নেব এখানে এটাকে x প্লাস cos x টাকে আমরা ধরে নেব t। এখানে 1 মাইনাস sin x dx আসবে ইজ ইকুয়াল টু dt। তাহলে এখানে মাইনাস ইন্টিগ্রেশন dt বাই t হয়ে যাবে, তাই না? এটার জায়গায় মানে পুট হয়ে যাচ্ছে, তার মানে dt বাই t হলে আসছে কি log x মাইনাস log t প্লাস c। দ্যাট মিনস এটাকে লিখতে পারি log x বাই t প্লাস c। log এর প্রপার্টি log a বাই b ফর্মুলা হয়ে থাকে log a মাইনাস log b। এখানে x এর জায়গায় ভ্যালুটা পুট করে দাও, তোমার ফাইনাল অ্যান্সার কি দেবে? log mod x ডিভাইডেড বাই x প্লাস cos x প্লাস c। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা একটু কি হবে, ওকে অ্যাডজাস্ট করে করতে হবে, তাই না? এবার আস্তে আস্তে কি হবে, আমরা অন্য অংশে ঢুকবো। ডেফিনিটলি ৪ নাম্বার কোয়েশ্চেনে কিন্তু ঢুকবো, যেগুলো বর্ণনা আমরা ৩ মার্কস বা 4 মার্কস এ ঢুকবো। সেগুলো হালকা টাফ পাচ্ছ তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে, দিস ইজ দ্য আনাদার ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। আনাদার ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আজকে ভিডিওর কিন্তু শেষ প্রশ্ন। এই প্রশ্নটা সলভ করতে গেলে তোমাকে কিন্তু একটু ক্লাস 11 এ কিন্তু পারি অতি অবশ্যই দিতে হবে। কেন 11 এ পারি দিতে হবে? না, 12 এই পারি থাকতে হবে। 11 এর সঙ্গে, সঙ্গে ক্লাস 12 ও পারি দিতে হবে। 12 এ তোমরা ডেফিনিটলি পড়ছো সেমিস্টার 3 চলে যাবো। সেখানে থেকে ইনভার্স ত্রিকোণমিতির ফর্মুলাতে। এখানে কোয়েশ্চেনটা কি দেওয়া আছে দেখো, এই যে cos of 2 cot inverse under root form। তো 2 cot inverse under root cot x। It is a one of the is a different and important question। এই কোয়েশ্চেন এখানে যখন এই টাইপের প্রশ্নগুলো সলভ করছো, তাহলে আমার মোটিভ কি থাকা দরকার? যে দেখো আমাদের কাছে একটা ফর্মুলা ছিল cos of দেন cos ইনভার্স x ইজ ইকুয়াল টু x আছে। তাহলে ভিতরে যে অংশটা আছে একে আমাকে কিসে কনভার্ট করতে হবে? cos এ কনভার্ট করতে হবে। কেন? তবে তো x টা বেরিয়ে আসবে। তবেই তো x টা বেরিয়ে আসবে। কি এমন করলে আমি এটাকে cos এ কনভার্ট করতে পারবো? মানে আই মিন টু সে cos ইনভার্স এ। কারণ এখানে cos ইনভার্স কি হয়ে থাকে? x হয়ে থাকে। তাই দেখো এই যে অংশটি দেখা যাচ্ছে, এই ভয়ংকর অংশটি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x ডিভাইডেড বাই 1 প্লাস। এবার যাবো ইনভার্স ত্রিকোণমিতি। ইনভার্স ত্রিকোণমিতি জানি, এই যখন এই cot টাকে tan এ যদি কনভার্ট করে নিই, তাহলে কি হয়? ডিনোমিনেটর আর নিউমারেটর চেঞ্জ, মানে পারপেন্ডিকুলার বেস পারপেন্ডিকুলার লিখতে পারি এভাবে। 2 tan ইনভার্স দেন আন্ডার রুট 1 মাইনাস x এর জায়গায় 1 প্লাস x হয়ে যাবে ডিভাইডেড বাই 1 মাইনাস x। ডেফিনিটলি এটা তোমরা কিন্তু ইনভার্স ত্রিকোণমিতি তোমরা ডেফিনিটলি শিখেছো। তার সঙ্গে, সঙ্গে আরেকটা ইম্পোর্টেন্ট ফর্মুলা কিন্তু খুবই কাজে লাগবে, সেটা ইনভার্স ত্রিকোণমিতি শেখা। 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা হয়। সেটা হয়ে থাকে কি? cos দিয়ে। 2 tan ইনভার্স এর ফর্মুলা cos দিয়ে কি হয়? cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x। ইজ আ ভেরি ইম্পোর্টেন্ট ফর্মুলা। তাই প্রথম অ্যাপ্রোচটা কি ছিল? আমাকে cos ইনভার্স এ পুট করতে হবে, তাই না? তাহলে এটা যদি এই ফর্মুলাটাকে এখানে এপ্লাই করি, তাহলে 2 টাকে যদি cos ইনভার্স এ পুট করে দিই, তাহলে এখানে x এর জায়গায় কি হবে? আন্ডার রুট এর ফর্ম চলে আসবে। মাইনাস আন্ডার রুট 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x এর হোল স্কয়ার হয়ে যাবে। হোল ডিভাইডেড বাই 1 প্লাস এখানে আসবে আন্ডার রুট 1 প্লাস x দেন 1 মাইনাস x এর হোল স্কয়ার চলে আসবে। দেন এটা চলে আসবে। যখনই আন্ডার রুট আসছে, এটা কেটে যাবে। স্কয়ার। স্কয়ারটা কাটলে কি আসছে? তাহলে এখানেই পেয়ে যাচ্ছি আমরা cos ইনভার্স, তাহলে আসছে 1 মাইনাস, তাহলে এখানে আন্ডার রুট হেঁটে গেলে আসবে কি 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x হোল ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x। এবারে এটাকে এলসিএম নিয়ে নেব। তো সেটা ক্ষেত্রে কি আসবে? cos ইনভার্স 1 মাইনাস x মাইনাস 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x প্লাস 1 প্লাস x
ডিভাইডেড বাই 1 মাইনাস x প্লাস। তাহলে এই 1 মাইনাস x, 1 মাইনাস x ক্যানসেল। এখানে -1 এর সাথে +1 ক্যানসেল। এখানে -x এর সাথে +x ক্যানসেল। দ্যাট মিনস এখানে হয়ে যাবে কি cos ইনভার্স, তার মানে -2x বাই 2। দ্যাট মিনস 2, 2 কেটে যাচ্ছে। পরে কি থাকছে এটাকে cos ইনভার্স মাইনাস। তাহলে এই অংশটাকে আমরা যখন ইন্টিগ্রেশন পুট করছি, তাহলে এখানে ডেফিনিটলি এইভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন cos অফ, এখানে cos ইনভার্স মাইনাস x লিখতে পারি। তাই নাকি? dx, তো ফর্মুলাটা প্রথমেই আমি তোমাদের লিখে দিয়েছিলাম। এটা হবে কি x, তাহলে এখান থেকে কি বেরিয়ে যাবে? মাইনাস x হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস x dx, মাইনাসটা বাইরে গেল, x dx, that is the minus x square by 2, and that is your answer. এত বড় ভয়ঙ্কর দেখার সামটি তো তোমার একটা ছোট্ট অ্যান্সারে পরিণত। দিস ইজ a very important question. আজকের ভিডিওটা কিন্তু এতটুকু পর্যন্তই তোমাদের কিন্তু হলো, এই ভিডিওটা কিন্তু তোমাদের যেগুলো প্রত্যেকটা প্রশ্নের মান ২ করেছিল সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে কিন্তু অতি অবশ্যই দেখা হবে তার পরের কনসেপ্ট নিয়ে এবং এই পরিবর্তন মানে প্রতিস্থাপন চ্যাপ্টার নিয়ে। অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রেশন মানে অনির্দিষ্ট সমাকলনের সেখানে চ্যাপ্টার নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। ফার্স্ট চ্যাপ্টার যে প্রতি উইকে তোমাদের ৩ টে করে সেমিস্টার প্রয়োজনে ক্লাস হচ্ছে এবং তার সঙ্গে, সঙ্গে আমাদের টার্গেট আছে প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টার কিন্তু আমরা কমপ্লিট করব। ১ম টার্গেট আমরা ক্যালকুলাস, দেন আর যে চ্যাপ্টার গুলো বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ক্যালকুলাস থেকে ১ম টাকে নেওয়ার একটাই উদ্দেশ্য, ম্যাক্সিমাম মার্কস আছে আর হিউজ পার্ট আছে। ঠিক আছে? চলো, আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না। এই ভিডিওগুলো আনার একটা উদ্দেশ্য, যারা প্রতিনিয়তভাবে কিন্তু টিউশন নিতে পারছো না, তোমরা কিন্তু এই ভিডিও থেকে তোমাদের কিন্তু প্রপার ম্যাথমেটিক্স এর গাইডেন্স কিন্তু হয়ে যাবে এবং প্রপার তোমাদের কিন্তু শিখতে পারবে। তার সঙ্গে, সঙ্গে তোমাদের যদি কোন রকম ভাবে ডাউট থাকে তোমরা এখানে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে। সেই কমেন্টে তোমাদের প্রতি রিপ্লাই দেওয়ার চেষ্টা আমি ডেফিনিটলি করব এবং তার সঙ্গে, সঙ্গে কোন প্রশ্নে যদি ডাউট হয়ে থাকে সেই প্রশ্নগুলো কিন্তু বলবে স্যার এই প্রশ্নে ডাউট হচ্ছে, প্রপার ডাউট সেশন বলে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। ঠিক আছে? সেখানে তোমাদের কিন্তু আলোচনা করব। আর যদি এর সঙ্গে, সঙ্গে WBJEE যদি তোমরা প্রিপারেশন নিতে চাও তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ WBJEE প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু এই চ্যানেলে কিন্তু আছে। সেখানে তোমাদের শর্টকাট ট্রিকস এবং অ্যাপ্রোচ PYQ সলভ করার প্রপার স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আলোচনা অলরেডি ভিডিও কিন্তু এখানে আছে। ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে। যদি নতুন এসে থাকো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।